আজকের আপনারা দেখেছেন দীঘা আপনাদের বাড়ির পাশে, তাই তো নাকি? জগন্নাথ মন্দির উদ্বোধন হলো, হয়েছে না বাবা? হ্যাঁ না কিছুই বলে হয়েছে। খবর একটু মাঝে মাঝে রাখবেন। কেন রাখতে বলছি, এর কারণ আছে। ওই খবরে দেখালো যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে বসে মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয় একসঙ্গে বসে গল্প ঠাট্টা হাসি হলো, চা পান হলো, ছবি তোলা হলো, সবকিছু হলো। এটা দেখেছেন না? দেখেন নাই? দেখেছেন তো? আমার কি আসার সময় কুকুরে কামড়েছে যে আমি দিলীপ ঘোষের কথা বলে আপনাদের সময় নষ্ট করবো? নাকি সাপে আমার কামড়ে আমার পাগল করে দিয়েছে? নাকি আমার জলাতঙ্ক রোগী? আমি কোরআনের মাহফিলে দিলীপ ঘোষের টেনে আনছি কেন? আপনি ভাবুন, সারা বছর যারা গালাগালি করে, একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধার করে, একে অপরকে দেখতে পায় না, একে অপরের নাম মুখে নেয় না, একে অপরকে চোর বলে, ডাকাত রানী বলে, একে অপরকে দেশদ্রোহী বলে, সেই লোকগুলো ধর্মের কারণে, যেহেতু মন্দির উদ্বোধন হচ্ছে, এটা ধর্মীয় কারণ, ধর্মের টান সকলের থাকবে। ওটা মসজিদ হলে আমি ভালোবাসতাম, হিন্দু ভাইরা মন্দিরকে ভালোবাসে। ধর্মের টানে মমতা ব্যানার্জি এবং দিলীপ ঘোষ একই সঙ্গে বসে চা খায়, একই সঙ্গে বসে গল্প করে, একই সঙ্গে বসে তারা তামাশা করে, একই সঙ্গে বসে, কিন্তু আর ওখানে কোনো গালাগালি হয় না। আর চারটে পীর সাহেব, দুটো আমির সাহেব, দুটো মুফতি সাহেব, দুটো মাওলানা সাহেব, দুটো অন্য দলের লোকের এক জায়গায় বসিয়ে দিন, ও ঘরের ছাদ ভেঙে উড়ে পালাবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? একটা পীর সাহেবের মুরিদ, একটা জামাতি লোক, একটা আহলে হাদিসের লোক, একটা বেরেলি পীর সাহেবের মুরিদ, এরকম গোটা পাঁচেক দলের লোকের এরকম একটা জলসায় বসিয়ে দিন, আর আমার মতো দু চারটে তিন চার রকমের কোয়ালিটির ঘাঁটা মাল নিয়ে চলে আসবেন, ব্যাস হয়ে গেল। মাইক ম্যানের মাইক শেষ পর্যন্ত বাড়ি যাবে না, স্ট্যান্ড খুলে মার পড়ে যাবে, আর বাঁশ একটাও থাকবে না। যে জাতি একটা হাসছেন, আপনারা হাসির কথা বলছি, হাসি লাগছে, কিন্তু এটা লজ্জার কথা। আমাদের লজ্জা। প্রত্যেকটা মসজিদ মহল্লায় জলসায় গেলে, হুজুর ওটা অমুক দলের, এটা অমুক দলের। তোর আবার দল কি রে? একটাই দল, সেই দলের নাম হলো, সেই দলের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা তৃতীয় পারা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে। কিল্লে ছাড়ার কোনো পানি নাই, এ তো ইসরায়েলি মাল। আমাদের দেশীয় মাল খেতে পাচ্ছেন না আপনারা? ছি 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 ছি। এই ধোয়া পানি আছে, পানি আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এইবারে এই যে কোকা কোলা খাচ্ছেন, 7 আপ খাচ্ছেন, তারপরে এটা আমাদের ইন্ডিয়ান মাল না। আমাদের ইন্ডিয়ায় এ সমস্ত বিভিন্ন প্রোডাক্ট আছে না নেই? যেমন এখন একটা বার হয়েছে ওই আপনার ক্যাম্পা, ইন্ডিয়ান মাল, খাবেন কোনো সমস্যা নেই। ফ্রুটি ইন্ডিয়ান মাল, সব বাদ দিয়ে এটা কিনলে এটা পিওর ইসরায়েলি কোম্পানি। যখন কিছু কিনবেন, হয়তো করে ফেলেছেন ভুল করে, কিন্তু এগুলো আমাদের ভারতীয় মাল আমরা কিনবো। আমরা যদি আমাদের দেশের মাল কিনি তো দেশটা আমাদের, কিন্তু সম্পদ আমাদের থাকবে। আমি কেন ইসরায়েলের মাল পাঠিয়ে আমার ভাইদেরকে আমি হত্যা করতে যাব? কি বলছি কথা বুঝতে পারছেন না? আল্লাহ বোঝার তৌফিক দান করে বলুন আমি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সবসময় দেশের প্রতি ভালোবাসা মহব্বত রাখবেন। আপনার পাড়ায় একটা দোকান আছে, আপনি এখান থেকে বাদ দিয়ে এই সেই কেশপুরে চলে গেছেন মাল কিনতে। কেশপুরে বিশাল কাপড়ের দোকান আছে, আপনি কলকাতা চলে গেছেন, হাওড়ায় চলে গেছেন। না, আপনার এলাকায় যারা, তাদের ব্যবসার প্রতি খেয়াল রাখবেন, এটা যেন মাথায় থাকে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ কি শোনাচ্ছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান 3য় পারা 19 পৃষ্ঠা 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমার কাছে সবচাইতে মনোনীত জীবন ব্যবস্থা,
মনোনীত ধর্ম প্রচলিত যেটা যেটা আমি আল্লাহ অ্যাকসেপ্ট করেছি, যেটা আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি, তার নাম হলো তাবলীগ জামাত, তাই তো নাকি? তার নাম হলো ফুরফুরা, তার নাম হলো বেরিলি, তার নাম হলো হানাফি, তার নাম হলো সালাফি। না না না, আমি আল্লাহ যেটাকে অ্যাকসেপ্ট করেছি, যেটাকে মেনে নিয়েছি, ওই মতবাদটা, ওই জীবন ব্যবস্থাটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। কবরে বান্দা যখন চলে গেছে, ওখানে তিনটি প্রশ্ন হবে। মার রব্বুকা, তোমার রবকে বলো। বললে হবে উমুক পীর সাহেব, উমুক জামাতের আমির সাহেব, উমুক শায়েখ। পাঁচ তখন পাছায় ফাটিয়ে দেবে। ওখানে একটাই কথা বলতে হবে, আমার রব হলেন আল্লাহ। মা দিনুক, তোমার দিন কি বলো? উত্তর হবে কি? এখানে বলছেন ইসলামের বাড়িতে গিয়ে আমি ফুরফুরা পীর সাহেব, আমি তাবলীগ জামাত, আমি বেরিলি, আমি হানাফি, মেরে জিলাপি করে দেবে। দিচ্ছে তো জিলাপি করে, দেখছেন না? জিলাপি করছে, দেখেন না? জিলাপি দেখেন না? জিলাপি দেখেন। গুজরাটে 1 থেকে 1,500 মানুষকে, বাঙালিদেরকে, আমাদের বাঙালি ভাইদেরকে বাংলাদেশি সন্দেহ করে পিটিয়ে হাত পা গুঁড়ো করে জেলে ভরে দিচ্ছে। এটা দেখেছেন না? দেখেন নাই? আপনি এখানে হানাফি করছেন, জিলাপি করছেন, বেরিলি করছেন, আহলে হাদিস করছেন, ফুরফুরা করছেন, জামাতের আমির সাহেব সাজছেন না? চামড়া ছাড়িয়ে দেবে সব পরিচয় কবরে গেলে। কি বলতে হবে? ফেরেশতা যখন বলবে তোমার দিন কি বলো, তখন বলতে হবে আমার দিন ছিল, দিনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আমার ধর্ম, মুসলমান আমার পরিচয়। ইসলাম আমার ধর্ম, মুসলমান আমার পরিচয়। আর এই পরিচয় দিলে কবরে রেহাই পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা দুটো প্রশ্ন করলো। প্রথম, তোমার ধর্ম কি ছিল, তোমার রব কে ছিল? বান্দা বলল আল্লাহ। আর তোমার দিন কি ছিল, কিসের উপরে চলতে, কোন তরিকায় খেতে, কোন ভাবে তুমি হাঁটতে, কিভাবে চুল কাটতে? ফেরেশতারা বলছে কাফনটা খোল দেখি। খুলে দেখছে সামনে 6 ইঞ্চি, পিছনে ½ ইঞ্চি। বললে মার। মুসলমানের ছেলে চুল কাটা দেখে খ্রিস্টান লজ্জা পায়। ছি ছি ছি, এইরকম চুল কাটে? ছোট ছেলে, 8 মাস বয়স হয়নি, বাপ কাঁধে করে নিয়ে ছেড়ে বলছে কেচে দাও। কি কাটবে? গলা কাটবে না চুল কাটবে? আমি ঈদের দিন সকালে একটু বাজারে গেছি, ঈদের আগের দিন সন্ধ্যাবেলা, এই সকালে গিয়ে দেখি একটা বাচ্চা তার বাপের কাছে ওই রকম কাঁদছে, ওই রকম কান্না কাঁদছে। বাচ্চাটা কি কিডন্যাপ করে নিচ্ছে নাকি? দাঁড়িয়েছি, গাড়িটা দাঁড় করেছি, দেখি ওই যে সেলুন যে মেশিন থাকে না, যেগুলো কাটে চুল, হেরানা বলে না, মেশিনে যেগুলো টানে, ওই নে বাচ্চাটার কানের কাছে, ঘাড়ের কাছে টাঁচার ওই রকম চিৎকার করছে বাচ্চাটা। মেশিনে আওয়াজ পাচ্ছে, লাভ দিচ্ছে বাচ্চাটা। কি শিক্ষা দিয়েছে আপনার সন্তানকে আপনি দেখুন। আগে ছোটবেলায় গরমের সময় আমাদের মায়েরা, আমাদের বাপ কান ধরে নেড়া করে দেয়, নেড়া হয়। আর এখন 3 বছরের বাচ্চার হেয়ার স্টাইল, ও চুল কাটাতে গিয়ে খালি 80 টাকা সেলুনে দিয়ে আসতে হবে, চুল কাটাতে গিয়ে। কি করছে কি করে না? আর শিক্ষার পিছনে টাকা দিতে বলুন, মাদ্রাসার হুজুরের 100 টাকা দিতে বলুন, 100 টাকা 100, তখন মুখ এত বড় বড় এত বড় হয়ে যাবে। মাসের শেষে যে মুসলমান শিক্ষককে 100 টাকা দিতে পারে না, যে বাড়ি থেকে 100 টাকা কোরআন শিক্ষার জন্য বার হয় না, যে বাড়িতে মেয়েটা মক্তবে পড়বে মাসের শেষে 100 টাকা দিতে পারে না, ছেলেকে চিটিংবাজের মতো চুল কেটে দেওয়ার জন্য 150 টাকা বার হয়, তো এই মুসলমানের ল্যাংটো করে পিঠে পেটে কি প্রধানমন্ত্রী পদ দেবে? এটা ভাবুন। বক্তব্য সারা জীবন শুনেছেন, ভাবতে শুরু করুন। আমরা শুনেছি কিন্তু ভাবি নাই। শোনা আলাদা আর ভাবনাটা আলাদা। কি কথা বুঝতে পারছি কি বলছেন? শোনা জিনিসটা আলাদা আর ভাবা জিনিসটা আলাদা। আমরা সারা জীবন বক্তব্য শুনেছি, টান দিয়ে লম্বা এড়ো বাড়ে চলে গেল, কিন্তু ভেবেছে কি আপনি? আমার শিক্ষার পিছনে টাকা দেওয়ার দরকার। আমি আমার ছেলের হাতে স্মার্টফোন কিনে দিয়েছি,
আপনি বাপ যদি হয়ে থাকেন ছেলের হাতে ফোন দেন, আপনি যদি প্রকৃত বাপ হয়ে থাকেন ছেলের হাতে স্মার্টফোন দেবেন না। ওর হাতে থাকবে বই, হাতে থাকবে কলম, হাতে থাকবে শিক্ষা, হাতে থাকবে ওর কাছে বিভিন্ন রকমের শিক্ষার বই থাকবে। আপনি কাজে চলে যাচ্ছেন, বাচ্চাটা কাঁদছে, মা বললো বাবা আনলিমিটেড এই ডেটা আছে, দেখ 5G, দেখে যা, দেখে শেষ করতে পারছে না। কত দেখবে ও? খালি 299 টাকা মারলে গল 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 করে উপরে মাল আসছে, খালি মাল চলে আসছে। দুদিন পরে দেখি বসে বসে চায়ের দোকানে ছোট বাচ্চা পা দোলাচ্ছে আর বলছে ছি ছি নেনি, ছি ছি নিনি, ছি 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 ছি। শালা ভালো শিখেছে তো। কি মাল শিখেছে? ননি শিখে এসেছে। কি শিখেছে বলো? ছি ছি রে ননি শিখে এসেছে। ও কোন কোম্পানির মাল? ননি কোম্পানির মাল। তাই বাচ্চাটাকে বাঁচাতে চাইলে স্মার্টফোন থেকে দূরে রাখবেন, বলুন ইনশাআল্লাহ। এই বাবা এ তো হাসছে কেন? দাঁত খুলে যে পড়ে যাবে। স্মার্টফোন দেবেন নাকি? কি দেবেন? কোরআন। কি দেবেন? বই। কি দেবেন? খাতা। কি দেবেন? পেন। বলে হুজুর বই খাতা পেন বলছেন, দলিল প্রমাণ আছে? আল্লাহ তার হাবিবের হাতে প্রথম তুলে দিল বই, দিয়ে বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 30 পারা সূরা আলাক আল্লাহ তার নবীকে শুনিয়ে দিল, নবী ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি পড়তে পারি না। একবার দুবার তিনবার যখন নবীজি বললেন পড়তে পারি না, জিবরাইল বিশ্ব নবীকে বুকের সঙ্গে আলিঙ্গন করে 5টি বাক্য যখন পড়ে নিল, নবীর জবান থেকে ওই বাক্য উচ্চারিত হলো। ইসলামের প্রথম কথা ছিল শোনো না পড়ো। জোরে বলুন। আগে পড়ো না নবী, আগে শোনো। আগে ছিল পড়ো। মুসলমানকে সকাল পর্যন্ত জলসা শুনতে বলুন, হা করে শুনবে, আরেকটু বলো, আরেকটা বলো। আর হাতে বই পড়তে বললে, তালিমে বসতে বললে, ঈমান শিখতে বললে, কোরআন শিখতে বললে, দোয়া শিখতে বললে, গোসল শিখতে বললে, নামাজ শিখতে বললে, হালাল হারাম শিখতে বললে, তখন বলবে হুজুর বাইরে থেকে ঘুরে আসি, বিড়ি খেয়ে আসি। মুসলমান শেখার দিকে নয়, পড়তে বলুন পড়বে না, শুনতে বলুন সারা রাত ফাটিয়ে দেবে। অথচ আমাদের প্রথম বলা হয়েছে তুমি পড়ো। নবীকে বললেন ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক থেকে, শুক্রবিন্দু থেকে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনি আপনার সম্মানিত রবের নামে। আল্লাযী আল্লামা বিল, বন্দুক, তাই তো নাকি? মুসলমানের হাতে বন্দুক আছে কিন্তু কলম নাই। হ্যাঁ, মার এমনি এমনি খাই নাই বাবা। সারা ভারতবর্ষে 30 কোটি বুকে হাত দিচ্ছে, লাভ দিচ্ছে, বলছে আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। আর পার্লামেন্টে বলছে ক্ষমতা থাকলে ভিতরে আয়, তোদের নিচ্ছি না। খালি কলম চালিয়ে দেবো একটা। কলমের ক্ষমতা বোঝেন? কলমের ক্ষমতা বোঝেন? টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা যদি আইনজীবী, একটা আইপিএস, একটা ডব্লিউবিসিএস এরকম ক্যাটাগরির একটা অফিসার যদি বানাতে পারেন, ওই 1 লাখ আন্দোলনকারীর একটা কলমের খোঁচায় আন্দোলন পুরো মায়ের একদম মা বাপ দাদা দাদি রাস্তায় নেমে এসছে, সবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মেয়েরা পর্যন্ত আন্দোলন করেছে। করেছে না করে না? করেছে। আরো আন্দোলন জোরদার করবে, আমরা করব ইনশাআল্লাহ বলেন। কিন্তু শিক্ষার আন্দোলনটা কই? ঈমানের আন্দোলনটা কই? নামাজের আন্দোলনটা কই? কোরআন পড়ার লোকটা কই? মসজিদে জামাতের লোকটা কই? রাস্তায় নেমে এসে হই হই করলে জিবরাইল 1 লাখ ফেরেশতা এনে তোমার জয়ী হয়ে যাবে তো? এটা ভাবুন,
ভাবতে শিখুন। আমরা বসে বসে আন্দোলন করছি, আর যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে কলম চালানোর পাওয়ার আছে, বসে বসে একটা কলম চালিয়ে দিল। প্রথমে পাশ হলো লোকসভা, তারপরে পাশ হলো রাজ্যসভা, তারপরে আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন উনি একটা সিগনেচার করে দিল, আইনে পাশ হয়ে গেল। ক্ষমতা বেশি কার? কলমের। ক্ষমতা বেশি কার? আল্লাহ নবীকে কি শিখাচ্ছে? আল্লাযী আল্লামা বিল কলম। হে নবী, যিনি রব তিনি আপনাকে কলম দ্বারা জ্ঞান শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার এই কলমের কথা আবার সূরা কলম বলে একটা সূরা আছে, পড়েন নাই আপনারা? 29 পারায় আল্লাহ বলছেন নুন ওয়াল কলামি। শুনুন ভালো করে, এই যে কলম শব্দটা আরবি শব্দ, এটা এর কোন কলমের বাংলা কি আছে বলেন? কলমের বাংলা আছে নাকি? ইংলিশ পেন। আর যে কলম বলি না, এটা আরবি শব্দ। অনেকে আরবি শব্দ দেখলে ঘৃণা করে। আরবি মুসলমানদের শেখানো যাবে না, আরবি চালানো যাবে না। কালকে আনন্দবাজার অনলাইন পত্রিকায়, মানে অনলাইনে একটা খবর দিয়েছে, বললে কোন সাংবাদিক নাকি কোন মাদ্রাসায় গিয়েছিল, গিয়ে ছাত্রদেরকে নাম লিখতে বলেছে, কেউ নাকি ইংলিশ লিখতে পারে না। আনন্দবাজার অনলাইন যে পেজ আছে সেখান থেকে খবর শেয়ার হচ্ছে, কোন একজন সাংবাদিক একটা মাদ্রাসায় গিয়ে বাচ্চাদের বলল যে তোমাদের নামটা সই করো, সাইন করো। তো বাচ্চারা সব আরবিতে লিখে দিয়েছে, কেউ ইংলিশ পড়তে পারছে না। তখন সাংবাদিক বলছে, দেখেছো দেখেছো কি মাল তৈরি হচ্ছে, কিরকম জঙ্গি জেহাদি। বলুন তো ভাই, যারা ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে ওরা বাংলা ভালো জানে? জানে না। যারা আমাদের রাজ্যের বাইরে গিয়ে কাজ করে, ওখানে বাংলার কোনো গল্পই নাই, সেখানে বাংলাভাষীদেরকে বাঙালি বলা হয়, তাদেরকে বাংলাদেশি বলা হয়, তাদেরকে বাংলায় নাম লিখতে বলে তারা লিখতে পারবে না। এমনকি আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টার মোদি সাহেব, তিনি তো ইংলিশ জানেন না। তিনি যখন বিদেশে যান, তিনি ট্রান্সলেটরের সাহায্য নেন, তিনি ইংলিশ বলতে পারেন না। একটা মাদ্রাসায় গেলে আরবি থাকবেই, এটাই স্বাভাবিক। কি বলছি কথা বুঝতে পারছেন না? মাদ্রাসায় তো আরবি থাকবে, সেখানে আরবি সিলেবাস। তবে হ্যাঁ, এখন প্রত্যেকটি মাদ্রাসায়, খারেজি মাদ্রাসাগুলিতে, আপনারা হয়তো অনেকেই জানেন না, আরবির সাথে সাথে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, অল সাবজেক্ট এখন শিক্ষা দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, হচ্ছে এটা। তবে এটা অনেক আগে থাকার দরকার ছিল। কিন্তু মাদ্রাসায় গিয়েছে, ইন্টারভিউ নিচ্ছে, সে তো আরবিতে পড়বেই, কারণ সেখানকার ল্যাঙ্গুয়েজ তো আরবি। আরবি হলো পৃথিবীর একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অন্তত পৃথিবীর কমপক্ষে 150-120 কোটি মানুষ আরবিতে কথা বলে। 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে অন্তত প্রায় 35-35টা মুসলিম রাষ্ট্রের ভাষা হলো আরবি ভাষা। যারা এখান থেকে বিদেশে যায়, চাকরি করে, কাজে যায়, ডলার কামাতে যায়, এখানকার আমাদের হিন্দু মুসলমান ভাইরা ওদের বাইরে গেলে দামি চাকরি করার জন্য আরবি ছাড়া কোনো গতি নাই। আর এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য মুসলমানদের বলছে কি, এই মাদ্রাসায় গিয়ে একটা ছেলেরা ইংলিশ লিখতে পারে না, তোমার আরবি জায়গায় ইংলিশ পাবে কি করে? তোমাকে যদি বলি যে তুমি ইংলিশ অনার্স করেছো, দেখি আরবি কোনটা আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখো, তখন পায়খানা হয়ে যাবে, পেশাব হয়ে যাবে। যার সাবজেক্ট সেটা, ডাক্তারের সাবজেক্ট ডাক্তার, আইনজীবী সাবজেক্ট আইনজীবী। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? সুতরাং কলমের ক্ষমতাটা অনেক বেশি। যেদিন এই মুসলমান কলম ধরতে শিখবে, কলম চালাতে শিখবে, কলমের ব্যবহারটা শিখবে, আমি আমার সন্তানের হাতে মোবাইলের পরিবর্তে আমি খাতা আর কলম তুলে দিতে পারবো, সেদিন আমি ধন্য বাপ হিসাবে দাবি করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এখানে হাক্কানি আলেম যারা আছে জিজ্ঞাসা করুন। আমাদের ওয়াজের মধ্যে বক্তা কিন্তু অনেক মিথ্যা বক্তব্য করে, মনে করে এটা সত্য বলছি, কিন্তু সত্য না। 100-র মধ্যে 90টা জলসায় বাবারা বাবারা আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীর
কোন জিনিসটা সৃষ্টি করেছেন? তখন শ্রোতা বলল, আমার নবীর নূর নূর নূর। গা গরম হয়ে গেল। নবীর নূর বললে হ্যাঁ। আর একটা পার্টি বলছে না, নবী মাটির। বললে যে বলছে নূর ওকে মাটির মধ্যে পুঁতে ফেল, আর যে বলছে মাটি ওকে মাটি চাপা দিয়ে জ্যান্ত পুঁতে দে। তাহলে রেজাল্ট কি হলো? যাওয়ার সময় একটু হাতাহাতি হলো। তারপরে দিন মুসলিম মহল্লায় দুটো ভাগ হয়ে গেল। এটা হচ্ছে না, হয় না? তুই এই করবি তুই সারা জীবন? হ্যাঁ, নূর আর মাটি এই করতে করতে কবর যাবি? পার্লামেন্ট দখল, দেশের শাসন ব্যবস্থা চলে গেছে সাম্প্রদায়িক শক্তির হাতে, অর্থনীতি শেষ, রাজনীতি শেষ, চাকরি শেষ, স্কুলে শিক্ষক নাই। কি আছে? স্কুলে শিক্ষক আছে? স্কুলে আবার এই সিভিক শিক্ষক দিয়েছে। এখানে কি গো, সব জায়গায় কি অবস্থা। আর আপনি কি লড়াই করছেন? নবী নূর না মাটি, নূর না মাটি, ওইটা জানতে হবে। ছাগল কথাকার, কপালে কষ্ট আছে ওই নূর আর মাটি করে ঝামেলা করতে করতে। আল্লাহ যদি রসুলকে নূর করে, নূর মাটি মাটি আলহামদুলিল্লাহ, আমি ও নিয়ে প্রশ্ন করবই কেন? আমার ওটা প্রশ্ন না। আমার প্রশ্ন থাকবে যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে তৈরি হয়েছে, ওটা তো আমার সিলেবাসে নাই, কবরে নাই, হাসরে নাই, মিজানে নাই, পুলসিরাতে নাই, তো ওইটা নিয়ে মারামারি করবো কেন? আমি মারামারি করব কি নিয়ে? আল্লাহর নবী যেভাবে শিক্ষা আন্দোলন করেছিলেন, আমরা মুসলমানরা কি আমাদের সন্তানদের সেই নবীর তরিকায় শিক্ষা দিতে পেরেছি? যাদের বাড়ির ছেলেরা, যাদের বাড়ির মেয়েরা এখনো পর্যন্ত দিন ইসলামের শিক্ষা জানে না, তাদের এনে বাড়িতে তুলে এনে কোরআন শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য, ইসলামী শিক্ষার জন্য আমি মারামারি করব, আমি আন্দোলন করব, আমি রাস্তায় নামবো, এটাই তো করা দরকার ছিল। আমাদের এই অবস্থা দেখে কাজী নজরুল ইসলাম কি বলেছিল জানেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে। হচ্ছে কি হয় না? বিশ্বের উন্নত দেশগুলি তারা তৃতীয় বিশ্বযুদ্ধে যাওয়ার জন্য রেডি হচ্ছে, পরমাণু অস্ত্র, ড্রোন, যত রকেট লঞ্চার সব তারা তৈরি করছে। আর আমরা কোরআন খুঁজে খুঁজে বউ তালাকের ফতোয়া খুঁজি। এটা কবি নজরুল ইসলাম বলে গেছে অনেক আগে। কি বলেছেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, আর বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে। হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। আজরাইল বলল বাবা এবার তলপি তালপা তোল, আজরাইল এসে বলল এবার তলপি তালপা তোল। মনে হয়েছে চল 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 ঘুরিয়ে নে মাল ঘোড়া। আর নয় ভাই, ফিরে আসুন, ফিরে আসুন। তাকিয়ে দেখুন, সবাই উপরে আলাদা হলে ভিতরে এক। আর আপনি আপনার দল ভাগ করে নিয়েছেন, কেউ শিয়া, কেউ সুন্নি, হানাফি, ফুরফুরা, তাবলিগ, কাদরিয়া, চিস্তিয়া, দেওবন্দিয়া, লম্বা টুপি, গোল টুপি, ইয়া নবী, বসে নবী, ধরু, মানে ভাব কি যেন হচ্ছে ইসলামের মধ্যে। হাজার হাজার টুকরো 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 করে, এও দেখলে সালাম দেয় না, ও মরে গেলে ইন্না লিল্লাহ মরে না, তার বাড়িতে জানাজা হয় যায় না, ওর বাড়িতে মিলাদে দাওয়াত করেছে, হয় আমি যাব না। এসব কেন? এসব কেন? যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন তিনি আমার ভাই, বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে কি শোনাচ্ছে আল্লাহ? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এই সূরা কলামের প্রথম কয়েকটা আয়াতের তাফসিরে ইবনে কাসির লিখছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনি তৈরি করলেন কলম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টির মধ্যে, মাখলুকদের মধ্যে তৈরি করলেন কলম। তৈরি করার পরে বলছে কলম লিখতে শুরু করো, কলম তুমি লেখো, লিখতে শুরু করো। কলম বলল রব্বানা আমি কি লিখবো? আল্লাহ বলছে মানুষের তাকদিরটা, ভালো মন্দটা সব কিছু তুমি লিখে রাখো, আমি আল্লাহ যেটা লিখতে বলেছি সেটাই তুমি লিখে রাখো। আমাদের
চলার শক্তি একমাত্র আল্লাহর ক্ষমতা নিয়ে দুনিয়ায় চলবো। আর বাঁচতে হলে, প্রতিযোগিতা করতে হলে শিক্ষা ছাড়া, খাতা ছাড়া, কলম ছাড়া, পেন ছাড়া, স্কুল ছাড়া, ইলিম ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া আপনি পারবেন না। আপনি মনে করছেন ওরা ওই বড় বড় তরবারি নিয়ে আর অস্ত্র মিছিল করছে, আমরা মসজিদের সামনে অস্ত্র নিয়ে নারাই তাকবীর বলবো, এনআইএ তদন্ত করে পাছা লাল করে তিহার জেলে ভরে দেবে। কি বলেছি কথা বুঝতে পেরেছেন নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি দেখছেন যে উমুক দলের লোকেরা তারা ওই তরবারি নিয়ে মাথায় ফট্টি বেঁধে এরকম কিছু একটা বলে লাফাচ্ছে রাস্তায়, আপনি এরকম 2 ফুট 3 ফুট তরবারি করে আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবার বলে মসজিদের সামনে মিছিল করে করে একদম ওই মুখ ভাসান পর্যন্ত যাব, বা ওই সব ইফতি করিয়ে পড়ে কি সব আছে ওইদিকে যাব, পাছা লাল করে তিহার জেলে ভরে দেবে, যা যেখানে সরাসরি সঙ্গে চলে যাওয়া। কেন? আপনার হাতে ছুরি থাকলে আপনি সন্ত্রাসী, আপনার বাড়িতে আলু থাকলে আপনি গ্রেনেড বানান, আপনার পকেটে মেসওয়াক থাকলে আপনি বিশাল বড় বোম তৈরি করতে পারেন, কিন্তু অন্য কোন কমিউনিটির মানুষকে জাস্টিফাই করা হচ্ছে না। কেন করছে না? এই সন্ত্রাসটা কারা সৃষ্টি করছে? মিডিয়া। মিডিয়া বোঝেন? মিডিয়া বোঝেন না, চেনেন নাই? টেলিভিশন। যে টেলিভিশন চ্যানেলকে এতদিন আমরা বলেছি এই বাড়িতে টিভি রাখলে নামাজ হবে না, ফতোয়া দিয়েছে মৌলবীরা বসে বসে। এই ফতোয়াটা দিয়ে যে কত শত বছর আপনি পিছিয়ে পড়েছেন আপনি জানেন না। তারা ঘৃণা ছড়াচ্ছে কিভাবে? এই টেলিভিশনে আমার বক্তব্য কজন লোক শুনবে, আপনার কথাটা কজন লোক শুনবে, কিন্তু টেলিভিশন চ্যানেলে বসে একজন কাশ্মীর থেকে হামলায় বেঁচে এসে আমার একজন হিন্দু বোন খালি বলে দিল যে ওরা প্রত্যেকের লুঙ্গি খুলে খুলে দেখেছে কাটামাল নাই আর দেখেছে কলেমা পড়তে পারছে না, কাচ 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 করে কেটে দিল, হিন্দু বলেই কেটে দিল। এই কথাটা এমন মিথ্যাটা পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেল, পুরো সাম্প্রদায়িক দাঙ্গাই লেগে গেল। কি কথা বুঝতে পারছেন না? যারা সন্ত্রাসী, যারা টেরোরিস্ট, যারা পাকিস্তানি জঙ্গি, এই শয়তানগুলো, এই কাফের বদমাশগুলি, এরা মানুষকে বলবে লুঙ্গিটা খোল, কলেমা পড়, নারীদের ছেড়ে দেবে, বাচ্চাদের ছেড়ে দেবে, আর এই ছেলেদেরকে কেটে দেবে। সন্ত্রাসী এত দয়ালু হয়? এই ন্যারেটিভটা, এই মিথ্যাটা এমন ভাবে সমাজে এস্টাবলিশ করে দিচ্ছে যেন মানুষ এটাই বিশ্বাস করে। কথা বুঝতে পারছেন না কি বলছি? আপনার হাতে মিডিয়া নাই, দু চারটে ইউটিউব আছে আর একটু ওই কলম আছে, কি দুটো একটা আছে, কে পড়ে, ভাব পড়ে হাত ফেলে রাখে। আমাদের দরকার ছিল শক্তিশালী মিডিয়া, আমাদের দরকার ছিল টেলিভিশন চ্যানেল, আমাদের দরকার ছিল জবাব দেওয়ার মতো টিভি চ্যানেল, কিন্তু আমাদের নাই। এখন সন্ত্রাসী বললে মানতে হবে, জঙ্গি বললে মানতে হবে, কিচ্ছু করার নাই। আপনি ভাবতে পারেন নদিয়ার কল্যাণী ইউনিভার্সিটি একটা বিশ্ববিখ্যাত, মানে আমাদের ভারতবর্ষে ইউজিসির আন্ডারে ইউনিভার্সিটিটা আছে, যারা পড়াশোনা করেন নিশ্চয়ই তারা জানেন। এই কল্যাণী ইউনিভার্সিটির নোটিশ বোর্ডে, নোটিশে একটা কাগজ মারা হলো, কি বলা হলো? ডগ এন্ড মুসলিম নট অ্যালাউড। বুঝতে পেরেছেন কথা? বুঝে এসছে কি বললাম? কুত্তা আর মুসলমান প্রবেশ নিষেধ। আপনি কত তাকবীর দেবেন আর চিল্লাবেন চিল্লান, কত চিল্লাবেন চিল্লান। একটাই কথা লিখে দিয়েছে কারা? দেশ বিরোধী যারা। আর কারা? হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে চায় তারা। আর কারা? বাংলায় বসে যারা বাংলাটাকে গুজরাট করার স্বপ্ন দেখছে তারা। কি লিখে দিল ইউনিভার্সিটির নোটিশ বোর্ডে? কোন ইউনিভার্সিটি? কল্যাণী। কোন জায়গায় এটা? নদিয়া। কি লিখলো? মুসলিমস এন্ড ডগস নট অ্যালাউড। মানে ইউনিভার্সিটির মধ্যে কুত্তা যেমন প্রবেশ করতে পারবে না, ঠিক মুসলমানও প্রবেশ করতে পারবে না। আচ্ছা, আমাদের মসজিদে কোনোদিন দেখেছেন যে কোনো হিন্দু বোন বা হিন্দু ভাই আসলে নামিয়ে দিয়েছি? হ্যাঁ না বলে? বরং আসরের নামাজের পরে ইমাম সাহেব বার হবে, হিন্দু একজন মা, নাম হলো তার সরস্বতী, হিন্দু একজন মা, নাম হলো তার কমলা, হাতে একটা ছোট্ট গ্লাস নিয়ে, হাতে একটা জলের বোতল নিয়ে, তেলের একটা বোতল নিয়ে ইমাম সাহেবের কাছে বলছে, মাওলানা বাচ্চাটা গতকাল সারা রাত ঘুমোতে পারলো না, আপনি একটু ঝাড়ফুঁক করে দিন, আপনি একটু ফু দিয়ে দিন। ইমাম সাহেব দেখলো কপালে সিঁদুর, হাতে আছে শাঁখা, বললে পালা মসজিদ করে দে ফাঁকা, বলে তাড়িয়ে দিয়েছে নাকি? আরে বলছেন না কেন? চুপ থাকা মানে কি জানেন? চুপ থাকা মানে সমর্থন করা। হ্যাঁ মানে একটু বলবেন আমার সাথে,
এই বাবাজিরা, কোন মসজিদের ইমাম সাহেব হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, কাউকে কখনো তাড়ায় না। কারণ কোরআন শুধু মুসলমানদের বাবার না, কোরআন হলো বিশ্ববাসীর সবার। জোরে বলেন। বলে হুজুর কোরআন সবারই, তো নতুন কথা শুনছি। তো কোরআন শুনিয়ে দিচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। 18 পারা 18 পৃষ্ঠা 13 নম্বর লাইন, 1 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন বরকতময় তিনি, পবিত্রময় তিনি, যিনি নাজিল করেছেন, পাঠিয়েছেন ফুরকান, এটা বিশ্ববাসীকে সাবধান করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলা দরকার আছে। চলুন দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা প্রথম লাইন, 185 নম্বর আয়াত, সূরা বাকারা। কোরআন শুধু মুসলমানদের নয়, আল্লাহ নিজেই বলছেন কি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। হুদাল লিন-নাস। আমি আল্লাহ পবিত্র রমজান মাসে আমি কোরআনটা নাজিল করেছি, পাঠিয়েছি, অবতীর্ণ করেছি কাদের জন্য? হুদাল লিন-নাস, বিশ্বের সমস্ত মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। কাল সকালে বলবেন, এখন আর না বললে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? কটা বাজে? আর একটু হবে নাকি? সব শুরু হলো তাই তো? 12টার সময় আর কত ভালো আর বক্তব্য হবে। যাই হোক বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে ওখানে কি হলো? কোরআন পাঠিয়ে আল্লাহ বলছে সবার সতর্ক করে দেওয়ার জন্য। তুমি মুসলমান একা পড়বে, তোমার ছেলে পড়বে, মেয়ে পড়বে, স্ত্রী পড়বে না, না না, তোমার প্রতিবেশী আছে, কোরআন জানে না, দিন জানে না, ধর্মের সঠিক ব্যাখ্যাটা তার কাছে তুলে ধরো। শুনছেন আপনারা? আর আল্লাহ সূরা বাকারায় বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করলাম। বান্দা বলছে আল্লাহ তাহলে আমাদের কাছে দাও, আমাদের কাছে দাও, আমরা পড়বো। তাই তো নাকি? হ্যাঁ, আমি পড়বো, খতম দেব, আর বাপের নামে মায়ের নামে 1 খতম, দাদার নামে 2 খতম, দাদির নামে 3 খতম, আর আমি নিজে খতম। কি খতম হয় কি হয় না? আর খতম বিক্রিও হয়। খতম শুনছেন আপনারা? হ্যাঁ, খতম বিক্রি হয়। ছোটবেলায় খুব বিক্রি করেছি এক সময়, 250 টাকা 300 টাকা জলের দরে। কি তো কি করব, কোনো ইনকাম নাই। যখন মাদ্রাসা পড়তাম ছুটি দিলে রমজান মাসে, আর বাড়ির মেয়েরা গ্রামের, ও হুজুর এদিকে এসো, মাথায় টুপি দিলে, হুজুর কিছু জানো কেন, কি হয়েছে মা, 1 খতম পড়া যাবে যদি কিছু মাল আসে। কত দেবে? তোমার কাকার নামে পড়বো, কাকা মরে গেছে, 13 বছর হয়ে গেছে, প্রত্যেক বছর কিছু করতে পারি না, খালি 1 খতম করে দিই, পড়ে দিও। আর লিখা নিলাম। আরাধনের মা 1 খতম, 27 দিন ওটাকে রিসার্চ করে দেওয়া হবে, মানে বক্সে দেওয়া হবে। এবার একটা রমজান মাসে 50টা খতম নিয়ে বসে আছি, কি করে পড়বো? সারাদিন রোজা করে কে অত পড়বে? 3 বার সূরা ইখলাস পড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। ব্যবসা বুঝতে পারেন নাই? ব্যবসা ধরতে পারছেন? আমার কি ব্যবসা ছিল? 3 বার সূরা ইখলাস মানে 1 খতমের সওয়াব পেয়ে গেলাম। ওরকম রমজান মাসে 3000 খতম পড়ে দেওয়া যাবে। আল্লাহর কসম করে বলছি, আপনাকে ঠকাতে আমি আসিনি। আপনি সূরা ইখলাস 3 বার বললে 1 খতম সওয়াব পাবেন, কিন্তু গোটা কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত 6666টি আয়াত, 540টি রুকু, 600 পাতা, 3,23,760টা অক্ষর, 86,483টি শব্দ, এই এতগুলো পড়ার কমপ্লিটলি সবটাকে আপনি পাবেন। কথা কি বলছি বুঝতে পারছেন না? বাপ মারা গেছে, বাপের ছবিটা বুকে করে নিয়ে ছোট ছেলে ঘুমাচ্ছে, সকালবেলা উঠে বাপের মুখের ছবিটা দেখছে আর বলছে এই আমার আব্বা ছিল, এই ঠোঁট দিয়ে আমাকে চুমু খেত, এই চোখ দিয়ে আমাকে মোহাব্বতের সঙ্গে দেখতো, বাপের এই হাতটা দিয়ে আমার হাত ধরে নিয়ে যেত, বাপের এই মুখ দিয়ে আমার গলায় চুমা দিত। আজকের বাপটা নাই, ছবি আর বাপ দুটো এক? হ্যাঁ না বলে না?
আপনি সূরা ইখলাস পড়ুন, সওয়াব পাবেন অবশ্যই এক খতম, কিন্তু পুরো কোরআন মুকাম্মাল খতম করলে যেটা সেটা পাওয়া যাবে। আজ থেকে একটা আমল করব, রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস অন্তত 3 বার পড়ব বলি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন হুদাল্লিন নাস, আমি বিশ্ববাসীর হেদায়েতের জন্য কোরআন পাঠালাম। হে মায়েরা বোনেরা, হে মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, সম্পর্ক তৈরি করতে হলে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন, আল্লাহর সাথে সম্পর্কটা তৈরি করুন। একজন হিন্দু মা যখন মসজিদের সামনে বাচ্চার জন্য ঝাড়ফুঁক করতে গেছে, কোন ইমাম সাহেব, কোন আলেম সাহেব, কোন বক্তা যদি মসজিদ থেকে হিন্দু মা, হিন্দু বোনকে শুধু ধর্মের কারণে মসজিদে ঝাড়ফুঁক না করিয়ে দেয়, তিনি কিন্তু ইসলাম ধর্মের অবমাননা। জোরে বলেন। বললে হুজুর দলিল আছে, দলিল ছাড়া কি আমি 150 কিলোমিটার দূরে এসেছি? আল্লাহর নবীর কিছু সাহাবা তারা জঙ্গলে গেল, তারা চলে গেল একটা যুদ্ধে, ফিরে আসছে সন্ধ্যা হয়ে গেল, শালবনির কাছে সাপোস, শালবনি কি কি থাকে? বাঘ বলে, বাঘ। শালবনি কি থাকে? হাতি নাই তো, ওটাই তো শুনতে চাইছিলাম। হাতি বলছি বাঘ, বিশাল হাতি। সাহাবারা বললে ভাই মাগরিবের নামাজের পরে শালবনির পাশে চেপে যাই, এত রাত্রেবেলা যাওয়ার দরকার নাই, হাতির পেটে পড়লে শেষ। এমন একটা মহল্লায় গিয়ে উঠলো, সবগুলো গায়ের কম নন মুসলিম। বললো ভাই তোমাদের এখানে রাতটুকু কি থাকা হবে? লাঞ্চ টাঞ্চ দরকার নাই, খালি একটু শোবো, সকালটা হবে, ফজরের নামাজটা পড়ে ও তোমাদের ঘুম থেকে ওঠার আগে পালাবো, কারো ডিস্টার্ব করবো না। তখন কিছু লোক বলল না, মালগুলো মোল্লা মোল্লা চাচা চাচা লাগছে, মুখ ভর্তি দাড়ি, মাথায় আছে টুপি, কি করে তোরা রাত্রে শালবনিতে ঘুমাবি? তোদের নো চান্স। বলে তাড়িয়ে দিল একদম, নো চান্স। তারা চলে যাচ্ছে। আর কি করা যাবে? হাতির কপালে থাকলে দেখা হবে, বাঘের সঙ্গে থাকলে দেখা হবে। হঠাৎ করে তারা বলল যা হয় হোক, এখানেই আমরা তাঁবু ফেলে থাকবো। আর যে ওই মহল্লার নেতা ছিল, অমুসলিমের নেতা, বিশাল ক্ষমতা, বিশাল পাওয়ার, বিশাল বড় তার পপুলারিটি। রাত্রেবেলা মালটা ঘুমিয়ে আছে, বিশাল বড় সাপ গিয়ে ঝেড়ে দিয়েছে। সাপ যদি মুখ্যমন্ত্রী কামড়ায় মরবে, আর প্রধানমন্ত্রী কামড়ালে মরবে। আমার কামড়ালে কিচ্ছু হবে না, কারণ আমরা তো আলেম মানুষ, তাই তো। সাপ পীর বোঝে, আলেম বোঝে, সাপ তো সাপ, ও কারোর বাপের ছাড়বে না। পীর হোক, ফকির হোক, মুফতি হোক, মাওলানা হোক, আলেম হোক, জালেম হোক, মালখোর হোক, নেশাখোর হোক, মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক, যেই হোক, সাপ তো সাপ। ওর ধর্ম হচ্ছে দংশন। ও দেখবে যে কোন জাতের মাল, উজু করে কি করে না, নামাজ পড়ে কি পড়ে না, জয় শ্রীরাম বলে কি বলে না, আল্লাহু আকবার বলে কি বলে না, যিশু খ্রিস্টানদের মতো এরকম করে কি করে না, সালাম দিয়ে মুসাফা করে, ওসব দেখবে। ও দেখবে মাল আছে ফোঁস। কি বুঝলেন? কামড়ে দিয়েছে রাত্রে বেলা। এবার নেতা বলছে ওরে আমি মরে গেলাম, বাঁচা। এটা গল্প নয়, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রার বর্ণনা। ছেলে খেলা করতে আসেনি বাবাজি, আল্লাহ ভাইরা, আলেম ওলামারা আছে, ভুল বললে গপ করে দেবে, এই হুজুর কি বলছো, চিটিংবাজি করার জায়গা নাই। কি বললেন? রাত্রে বেলা যখন কামড়ে দিল, তখন কয়েক সেকেন্ড পরে আর খবর নাই, বেহুশ হয়ে গেল, মুখে ফেনা উঠে গেল, কিছুক্ষণ পরে মারা যাবে। এই সময় দেশের লোকেরা বলল, আরে সন্ধ্যাবেলা যে হুজুর কোটা ঘুরঘুর করছিল গেল কোথায়? ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আর আমরা কি করি? আমরা হুজুরের কাছে ঠেলা না পড়লে যাই, ভালো অবস্থায় যাই না। মেয়ের যখন বিয়ে হবে তখন বলবে মাওলানা আপনি ছাড়া আমার মেয়ের বিয়ে তোই হবে না, 500 টাকা নাও বিয়ে পড়িয়ে দাও। তা আবার বাকি, মেয়ের বিয়েতে বাকি। কত বড় চিটিংবাজি মুসলমানের মধ্যে আছে জানেন? ইমাম সাহেবের বিয়ে পড়ানোর টাকাটা পর্যন্ত বাকি, তা আবার 500 টাকা। কি কষ্ট করে দিয়েছে বাবাজিরা, আল্লাহ ভাইরা।
ইমাম সাহেবের কাছে বাড়িতে বাচ্চার ভূত ধরলে তবে যাব, বাড়িতে কেউ মারা যাচ্ছে, ডাক্তার বলছে আর বাঁচবে না, যা খাবে খাইয়ে দাও, 10 টাকার নলেন গুড়ের রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা, কি বললেন, জয়নগরের মগ খাইয়ে দাও, রাত 12টায় বাজ যাবে। এবার বললে ইমাম সাহেবের ফোন কর, ইমাম সাহেবের ডেকেছে রাত 12:15, এসে দেখতে চোখ বার হয়ে গেছে। বললে মাওলানা কোন দোয়াটা পড়লে বাপ মরবে, তাড়াতাড়ি চালিয়ে দাও, আর ভালো লাগছে না, 6 মাস বিছানায় শুয়ে শুয়ে পায়খানা করছে। ইমাম সাহেব এসে ধরেছে ইয়াসিন। কি ধরেছে? ইয়াসিন। এদিকে ইয়াসিন চলছে, মালাকুল মউত এসে বলছে হুজুর শেষ সিন চলছে, এখন ইয়াসিনে কাজ হবে না। মনের মাথায় তাস খেলছিল, তখন ইয়াসিনের বাপ যাচ্ছিল নামাজে, ডেকেছে মাল যায় নাই। মসজিদের পাশে বসে গান শুনছিল, কানে হেডফোন দিয়ে আজান শোনে নাই, তখন ইয়াসিন পড়েছে শোনে না। এখন ইয়াসিন ইয়াসিন করে চিল্লালে আর ফিরে আসবে না। এখন ডাকছে ফিরে এসো, হাই আলাস সালাহ বলছে, তোমার বুঝতে পারছো না, তোমার নাম ধরে ডাকবে। আমার মনে হচ্ছে যা অবস্থা, মসজিদের এবার নাম ধরে আজান দিতে হবে। কি গো, আব্দুল সালিম চলে আয়, আব্দুল জব্বার চলে আয়, কালিমুল্লাহ চলে আয়, মহিদুল চলে আয়, হাফিজুল চলে আয়, শওকাত চলে আয়, কুদ্দুস চলে আয়, জয়নাল চলে আয়, রহিম, বলতে হবে নাকি? ওই যেরকম কুরবানির সময় গোশ ডাকে, হালিম চলে এসো 2 কেজি, ডালিম 500, এরকম করবে? হাই আলাস সালাহ জেনারেল ভাবে বলে দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। কতবার তোমার কান কাছে বলবে? দিনে 10 বার তুমি শুনছো, এখনো আল্লাহর ঘরটা তোমার কাছে বড় হয় নাই, এখনো ব্যবসা নিয়ে তুমি পড়ে আছো, বুড়ো হয়ে গেছে, 70 বছর বয়স, এখনো বউ পেয়ে শুয়ে আছ, এখনো বউকে নিয়ে শুয়ে আছ, এখনো সংসারের নেশা। ইতিকাফে থাকতে বললে ইতিকাফে থাকছে না, 3 দিন জামাতে যেতে বলছে যাচ্ছে না, আলেম ওলামাদের কাছে কোরআন শিখতে বলছে না, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসতে বলছে বসে না। 5 বিঘে জমি দাও না, চাষ তখন কারে বলে বুড়ো দেখিয়ে দেবে, কিন্তু ইতিকাফে বলো আর হাই প্রেসার, আর সুগার, আর জমি দিলে মাল কোদাল নিয়ে কাঁচা মেরে ঝাম মেরে পড়ছে, জেসিবির কাজ একা করে দেবে, এত শক্তি। কি বুঝলেন না ভাই? আর হয়তো কোনোদিন ডাকবে না, সামনে সেদিন আসছে, শোনো, আজান খুব তাড়াতাড়ি বন্ধ হবে, যেদিন আর মসজিদ থেকে আল্লাহু আকবার শুনতে পাবে না। এমনি তো 300-র উপরে মসজিদ ইউপিতে ভেঙে ফেলেছে, দেখছেন আপনারা, কাগজ আছে, দলিল আছে, রেকর্ড আছে, ওয়াকফ সম্পত্তি। কেন? এমন আইন পাশ করেছে সাম্প্রদায়িক শক্তিরা, যারা ভারতবর্ষের স্বাধীনতা চায় না, যারা ভারতবর্ষের সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তারাই মসজিদগুলো ভাঙছে। পুলিশ দেখছে নীরব, প্রশাসন দেখছে, বিডিও দেখছে, এসডিও দেখছে, এমএলএ শুনছে, এমপির কানে খবর যাচ্ছে, মিডিয়া প্রকাশ হচ্ছে, আর আমরা বলবো কি করব, আল্লাহর ঘর আল্লাহ ভেঙে নিল, কি করব? কেন ভাঙবে না? আপনি মসজিদ ছেড়েছেন তাই তারা দখল করেছে, আপনি ছেড়েছেন আগে না তারা দখল করেছে? আগে কোনটা উত্তর দেন? আগে যাওয়া ছেড়েছি তবে সেইটা কেউ দখল করেছে। তো আমাকে মসজিদে কি বলা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে মহান, তার চাইতে আর কেউ নাই। এটা শোনার পরে একজন ইমানদার ব্যক্তি আগে আল্লাহর ঘরের দিকে ছুটে চলে যাবে। বললে কেন? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানু ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে প্রথম নম্বর লাইনেতে আল্লাহ বলছেন, সেই সমস্ত লোকেরা যাদের কাজকর্ম, যাদের ব্যবসা বাণিজ্যটা আমি আল্লাহর জিকির, আমার নামাজ কখনো তাদের গাফেল করতে পারে না। কাজের জায়গায় কাজ থাকে, নামাজের সময় নামাজ থাকে, ওদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, আমি আল্লাহর জিকির আর আমার নামাজ থেকে ওদের কাজটা কখনো
কখনো দূরে সরাতে পারে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ ওই সমস্ত লোক যাদের ব্যবসার চাইতে নামাজটা বড় বলে মনে করে, কাজের চাইতে নামাজটা বড় মনে করে, বাণিজ্য লাভ করার চাইতে নামাজটা বড় বলে মনে করে, আমি আল্লাহ ওদের বিনা হিসাবে রুজি দান করে দেব। বিশ্বাস থাকলে হবে। মসজিদে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। সময় নেই। আপনি ভাবছেন চুল দাড়ি পেকে গেলে যাব, হ্যাঁ। আর অনেক মেয়েরা কি মনে করে, বুড়ি হলে তবে পর্দা করো। তুই বুড়ি হবি, তার আগে কখন যে রাস্তায় পড়ে মরণ হবে তার ঠিক নাই। কি গো বাবাজিরা, এমনও মা আছে যে মা ওই কাফনটা পরার আগে আর কোনদিন ফুল বডি ঢাকেনি। কাফনটা ছিল তার জীবনের প্রথম পর্দা। আপনি ভাবতে পারছেন মুসলমান, মুসলমান অত সহজ? 3 কেজি গরুর গোশ আর ওই মুসলমানি আগা কাটিয়ে দিয়েছে, আর মোল্লার মেয়ের বিয়ে করে নিয়ে এসছে, আর মাঝে মাঝে জলসা বসে সল্লুওয়ালা দরুদ শরীফ পড়ছে, আর ঈদের নামাজটা পড়ে নিচ্ছে, আর খালি বুকে বলছে আমি মুসলমান। ফেরেশতা বলে বুকে হাত চাপড়ালে হবে? যে মেয়ে ছেলেটার মরণের আগ পর্যন্ত মাথা চুল পাড়া সব ছেলে দেখেছে, তার পেটের অংশটা পাড়ার ইয়ংরা দেখেছে, তার পিঠের অংশটা পাড়ার চায়ের দোকানের লোক দেখেছে, যার হাঁটনির সময় কোমরের স্টাইলটা পাড়ার সব ছেলে দেখেছে, যার গোসল করার সিনটা পাড়ার ছেলেরা রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবছে, আর ও মনে করছে বুড়ো বয়সে সাদা কাফন পরে কবরে ঢুকলে ফেরেশতারা ফাতেমার সঙ্গে আমার জান্নাতের দরজা করে দেবে। ফতেমা করবে কি, ফাটামা করে দেবে, বুঝে ভাবো। মার যখন পড়ে ফাটিয়ে দেবে তখন দেখবে। ফতেমার সঙ্গে থাকবে সে, রাস্তায় যাওয়ার আগে নিজের শরীরটা ঢাকবে। কলেজে যাবে মুসলিম মেয়েরা, কেন হিজাব পরবে? এটাই তার জন্য সেফ, এটাই তার জন্য প্রোটেকশন, এটাই তার জন্য হাই সিকিউরিটি, এটাই তার জন্য নিরাপত্তা। বলে হুজুর প্রমাণ? আমরা অনেকে তালিবানদেরকে জঙ্গি বলেছে, মিডিয়া বলে নাই? আরে বলছেন না কেন? এতদিন তালিবান মানে জঙ্গি, তালিবান মানে সন্ত্রাসী। আজকের সেই তালিবানদের সঙ্গে দাদারা বসে মিটিং করছো কিভাবে? তোমরা এতদিন চিল্লেছো তালিবান মানে জঙ্গি, তালিবান মানে সন্ত্রাসী, তালিবান মানে তারা মানুষ খুন করে। তাহলে আজকের তাদের সঙ্গে বসে তোমরা মিটিং করছো, লজ্জা লাগে না? তালিবান যেখান থেকে, তালিবানের ছাত্র স্টুডেন্ট, আরবিতে বলা হয় তলাবুল ইলম, আর বাংলা থেকে বলা হয় শিক্ষা অন্বেষণকারী একজন গুড স্টুডেন্টকে বলা হয় তলাবুল ইলম বা তলিবা, ছাত্র। এই আফগানিস্তানে যেদিন থেকে তারা শাসন ক্ষমতা হাতে নিয়েছে, আলেমদের হাতে, সৎ লোকের হাতে, ইমানদার লোকের হাতে, ইনসাফ করা ব্যক্তির হাতে রাষ্ট্রের ব্যবস্থা গেলে আর কোন নারী কখনো ধর্ষিতা হবে? আফগানিস্তানে ধর্ষণের খবর আছে? আর এই বলুন, পেপার বার করে আমাকে বলুন, যেদিন থেকে তালিবানরা ক্ষমতায় এসছে, যেদিন থেকে শাসন ভার এই ছাত্রদের হাতে গেছে, ধর্ষণ খবর বলুন, খবর বলুন। অথচ সারা পৃথিবীতে এখন ধর্ষণ চলছে। 6 মাসের মেয়ে ধর্ষণ হচ্ছে, আপনি ভাবতে পারেন? এরা মানুষ, কুত্তাই এই কাজ পর্যন্ত করে না। 80 বছরের বৃদ্ধাও বাদ যায় না। 6 মাসের বাচ্চা মেয়ে থেকে 80 বছরের বৃদ্ধা ধর্ষণ করছে। মানুষের তো একটা ম্যাচিউরড বয়স আছে না? মানুষ যে একটা মানুষের প্রতি অ্যাট্রাকটিভ হবে, আকর্ষিত হবে, তার দেহটা ভালো লাগবে তবে তো চাইবে। 6 মাসের মেয়ে, তার মধ্যে কি আছে? কি আছে 6 মাসের মেয়ের মধ্যে? আর একটা 60 বছরের বৃদ্ধার মধ্যে কি আছে? কি এমন যৌবন তার মধ্যে আছে? মানুষ, আজকের মানুষ আসলে সেই শাস্তি নেই বলে ধর্ষণকারীরা বারবার ছাড়া পেয়ে যায়। কলকাতায় ধর্ষণ হলো এনআরএসে, আপনার আরজি করে, আর কোর্ট কি রায় দিল? কোর্ট যা রায় দিয়েছে ওরকম রায় আমাদের পাড়ার 4 দোকানের লোক দিয়ে দেবে। কি? যাবজ্জীবন, আমৃত্যু কারাদণ্ড, আর সাথে 50,000 টাকা। না দিতে পারলে আবার 6 মাস। তো মরে গেলে ফের 6 মাস থাকবে জেলে?
ওকে ফাঁসিতে দেখতে চেয়েছিল সারা বাংলার মানুষ। চেয়েছিল কি চাই নাই? কাশ্মীরে আমার বোন আসিফা, আরজি করে আমার বোন মৌমিতা। কাশ্মীরে যখন আসিফাকে ধর্ষণ করা হলো বিশেষ একটা ধর্মীয় স্থানের মধ্যে, সারা ভারতবর্ষ উত্তাল হয়ে গেল। ধর্ষকের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড চাই। তবে আমার বাড়ির মা রাত 12টার সময় বাড়ি ফিরতে পারত। তবে আমার 18 বছরের বোন সে কলেজ থেকে রাত্রেবেলা সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে পারত। তবে আমার 14 বছরের মেয়েটা ইংলিশ টিউশনি পড়ি বাড়ি ফিরতে পারত, যদি এই ধর্ষকদের শাস্তি হতো। আসিফার শাস্তি হয়েছে ধর্ষকদের? ধরা হলো, জেলে খাওয়ানো হলো, তারপরে এদের জেল থেকে বার হয়ে আসার সময় গলায় ফুলের মালা দিয়ে ওই সাম্প্রদায়িক ব্যক্তিরা ফুলের মালা দিয়ে বার করে নেয়। এবং ধর্ষকের পক্ষে জাতীয় পতাকা, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে মিছিল করছে ধর্ষকের পক্ষে। ধর্ষণ বাড়বে না কমবে? আপনি ধর্ষণের জন্য বিচার চাইবেন সৌদি আরবের, আর নিয়ম চালাবেন আমেরিকার, কিভাবে বন্ধ হবে? কথা কি বলছি মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ন্যায়নিষ্ঠ বানেরা, ইসলাম আপনাকে দিয়েছে নিরাপত্তা, ইসলাম আপনাকে দিয়েছে গ্যারান্টি, ইসলাম আপনাকে দিয়েছে শান্তি। যদি ইসলাম মেনে চলতে পারেন তবেই শান্তি হবে। ইসলাম মেনে না চললে মুসলমানের শান্তি হবে না। ইসলাম মানে শান্তি সবাই জানে, সবাই জানে, কিন্তু আমরা অশান্তিতে কেন? আমরা কিছুটা মানি আর কিছুটা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। প্রথম পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা বাকারা। কোরআন শোনাচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যখন তোমরা কোরআনের কিছুটা কথা মেনে নেবে আর যখন কিছুটা কথা মানবে না, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি মেনে নেবে, যেটা তোমার স্বার্থের বাইরে যাবে ওটা তুমি ছেড়ে দেবে। আল্লাহ শোনাচ্ছে তাহলে এই দুনিয়াতে লাঞ্ছনার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। সম্মান যাবে, অপমান হবে, জিল্লাতি তোমার চেপে বসবে, তুমি কোথাও গিয়ে শান্তি পাবে না। আর মরেও আখিরাতে তুমি বাঁচার কোনো রাস্তা সেদিন পাবে না, বাঁচার রাস্তা পাবে না। একটা বেটা ছেলে সবচাইতে বেশি ওই বেটা ছেলে উত্তক্ত হয় তখন একটা নারীর অর্ধ উলঙ্গ ছবি দেখে যখন। আমার মায়েরা যদি ভালো ড্রেস পরতো, শালীন পোশাক পরে রাস্তায় বার হতো, বিয়ে বাড়িতে যাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে, কলেজে যাওয়ার আগে, ইউনিভার্সিটিতে যাওয়ার আগে ভদ্রতা সভ্য পোশাক পরে যদি রাস্তায় বার হয়, পৃথিবীর কোনো ছেলের ক্ষমতা নাই যেন কোনো নারীর দিকে খারাপ নজরে তাকাতে। তুমি নিজের অর্ধ দেহটা উলঙ্গ করেছো, তুমি সালোয়ার কামিজ ছেড়ে দিয়ে, ভদ্র পোশাক ছেড়ে দিয়ে টাইট প্যান্ট এমন পরেছো, বাড়িতে প্যান্ট তোমাকে ড্রেস চেঞ্জ করার সময় কত সময় নষ্ট হয় আল্লাহই জানে। এত টাইট ড্রেস একটা পরেছো, তোমার ওড়নাটা চলে গেছে, 150 টাকার গেঞ্জি, তা আবার পেটের কাছে ফাঁকা, মাথার চুলগুলো ঝুলছে ঘোড়ার মতো, আর তুমি বলছো আমি ধর্ষণ বন্ধ করব, আন্দোলন চাই। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন দালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউদাইন। হে আমার প্রিয় নবী, আপনার কন্যাদেরকে, আপনার স্ত্রীদেরকে আর বিশ্বের জমিনে যত মুমিন নারী আছে তাদেরকেও
বলে দিন তারা একটা জালবাব দিয়ে, একটা চাদর দিয়ে, একটা সুন্দর মার্জিত পোশাক দিয়ে তাদের মুখটা, তাদের মাথাটা, তাদের উপরের অংশটা যেন ঢেকে নেয়, তাহলে কি হবে? ধর্ষণের হাত থেকে, উত্ত্যক্তের হাত থেকে, লাঞ্ছনার হাত থেকে তাদের বাঁচানো যাবে। আর 2 নম্বর হলো তারা যে মুমিন মুমিনা এটাকে চেনা সহজ হয়ে যাবে। ওন্না এখন আর বাজারে বিক্রি হয় বলে তো আমার বিশ্বাস হয় না। আর ওন্না নাই। আহা হা, কোথায় পোশাক কোথায় চলে গেল, সভ্য জাতিটা অসভ্য জাতি হয়ে গেল। আহা হা, আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তাই মা যারা এসেছেন, আপনার ছোট্ট বাচ্চাটার মধ্যে আগে যেন দিন থাকে। ও ক্লাস 5-এ পড়ে, ওকে বলুন মাথা ঢেকে রাখো, বুকটা ঢেকে রাখো, শরীরে এমন টাইট পোশাক পরো না তোমার শরীরের অংশ অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা যায়। স্বামীকে জানেন, স্বামী হলো সে স্ত্রীর দেহটা পরপুরুষকে দেখানোর আগে নিজের লজ্জায় মরে যায় যে স্বামী হলো সে। তুমি তোমার স্ত্রীকে ডাক্তারখানায় একা পাঠিয়ে দিয়ে বাড়িতে তুমি গাঁজা খাচ্ছ, তুমি মানুষ? হ্যাঁ, তোমার ভাড়া ভাইয়ের বাড়িতে তুমি বউটাকে তুলে দিয়েছো, 3 দিন ভাড়া ভাইয়ের বাড়িতে জলসা হচ্ছে, 3 দিন ফাংশন হচ্ছে, 3 দিন বিচিত্র অনুষ্ঠান হচ্ছে, আর তুমি বাড়িতে পাও ঠাঙ্গুলটা শুয়ে পড়ে আস। তুমি স্বামী? ভেবে দেখো। তোমার বাড়ির পাশে বিয়ে অনুষ্ঠান হচ্ছে, তুমি এমন পোশাকটা বিবিকে পরিয়ে নিয়ে বার হয়েছো, মানুষ বলছে ছি 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 ছি, এটা পোশাক। মুসলমানের অমুসলমানের কথা আমি কেন বলতে যাব? তাদের ধর্ম তারা বুঝে নেবে। আমি তো বলবো আমার বোনের কথা, আমার মায়ের কথা। পাতলা শাড়ি মাথায় নাই, পিঠে পড়ে গেছে, আর ব্লাউজটা এরকম সরু করে দেখলেই মানে ওযু নষ্ট, সঙ্গে সঙ্গে ওযু চলে যাবে। আর একটু বয়স কম হলে সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যাবে। এই পোশাক সারা জীবন যাদের চেহারায় ছিল, মরণের সময় কাফন দিয়ে এই চিটিংবাজি কেন হলো? বলুন। সারা জীবন যে ওপেন ঘুরেছে বাজারে ধর্মের ষাঁড়ের মতো, মরণের পরে তার 5টা চটজড়ি, আমার লাভটা কি? আমি বুঝে বলুন যে হ্যাঁ লাভ আছে, আমি তাহলে বুঝে নেব। জাস্ট ফর্মালিটি করতে হয় তাই করি, লাভ নাই, এতে লাভ নাই। এই জন্য ইসলাম মানতে হলে পরিপূর্ণ মানতে হবে, হাফ হাফ চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদ কুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দ্বিতীয় পারা 11 পৃষ্ঠা 8 নম্বর লাইন, 208 নম্বর আয়াত সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফ। এত রাত হয়ে গেল, ঘড়ি তো ঘোড়ার মতো ছুটছে গো। আর 10-15 মিনিট বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে, বাউন্ডারির মধ্যে, গন্ডির মধ্যে, লোকেশনের মধ্যে, তোমার সেফ জোনের মধ্যে পরিপূর্ণ তুমি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, খুতুওয়াতি শাইতান, শয়তানের পদ অনুসরণ করো না, শয়তানের ড্রেস পরো না, শয়তানের মতো চুল কেটো না, শয়তানের মতো খেও না, শয়তানের মতো ঘুমাবে না, শয়তানের মতো হাঁটবে না, শয়তানের মতো কথা বলবে না, শয়তানের মতো তুমি ব্যবহারটা করো না। কারণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ তুমি ইসলামে প্রবেশ করো। কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু। এই কথাটা আল্লাহর প্রকাশ্য শত্রু বলে দিয়েছে। তো যেটা বলছিলাম, ওর লোক ডাকলো, বললো এক কাজ কর, সেই হুজুর কোটার খুঁজে আন। খুঁজে খুঁজে প্রচুর খুঁজেছে,
গিয়ে দেখছে সেই মুসলমান লোকটা মানে সাহাবাগুলো ওই ঘুমিয়ে পড়েছে, কি করবে আর জায়গা দেয়নি, তাঁবু টাবু করে ঘুমিয়ে গেছে। কি বলছে, হুজুর হুজুর। আমরা যেরকম হুজুরের ডাকি, সালাম দেওয়ার দরকার নেই। ইমাম সাহেব কেমন ডাকছে, ইমাম সাহেব, ইমাম সাহেব। পড়াশোনা নাই, জাহিল মাল। ইমাম সাহেবের কি বলে ডাকতে হয় সেই সেন্সটুকু নাই, যেন ও হাজামের ডাকছে। ইমাম সাহেব, ইমাম সাহেব। ছি ছি ছি। আগে হুজুরকে ডাকবেন কেন? আপনি দৌড়ে ইমাম সাহেবের কাছে গিয়ে আসসালামু আলাইকুম হুজুর, একটু দাঁড়াবেন। এটাই হলো ডিসিপ্লিন, এটাই হলো ভদ্রতা, এটাই হলো সিভিলাইজড, এটাই হলো আপনার আদব। রাস্তা থেকে ইমাম সাহেব যাচ্ছে, ও ধান চাষ করছিল, আলু করছিল। ইমাম সাহেব এসে বলছে, কি হয়েছে? আলেম আসবে তোমার কাছে আর তুমি ঘোড়া ঠ্যাং দাঁড়িয়ে থাকবে মাঠে? তুমি আলেমকে সম্মান করো? আপনি আলেমের কাছেই যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোনদিন দেশ ছাড়তে হতো না। এত বড় যুগের ইমাম, কোরআনের পরে যার মর্যাদা তার নাম হচ্ছে সহিহুল বুখারী। সেই যুগের বাদশা বললেন, একজন প্রভাবশালী লোক বললেন যে আমার বাড়িতে দুটো সন্তান আছে, এই সন্তান দুটোকে পড়াশোনা করানোর জন্য আমার এখানে আসতে হবে। মাস্টার এসে বাড়িতে ইলম দিয়ে যাবে। ইমাম বুখারী বললেন, ইম্পসিবল। হাউ পসিবল? ইলম কখনো যার ক্ষুধা থাকবে ইলমের, সে আলেমের কাছে আসবে। আলেম কখন গিয়ে কোনো ছাত্রের বাড়িতে ইলম বিতরণ করবে না, এটা ইলমের মর্যাদা হানি হবে। আর আপনি আপনার বুড়ো আই বুড়ো মেয়েকে এই দুতলা ছাদের উপর ইমাম সাহেব দিয়ে পড়তে পাঠিয়েছেন। হ্যাঁ, আই বুড়ো মেয়েকে দিয়ে ইমাম সাহেবের পড়াচ্ছে। কতক্ষণ ইমাম সাহেব ঠিক থাকবে? কতক্ষণ ঠিক থাকবে? পীর সাহেব কেন, মুফতি সাহেব কেন, ও যত বড় ইমানদার হোক, একটা নারী আর একটা টাকা, এর কাছে সব মাল ফেলবে। নারী আর টাকা এ দুটো এত ফিতনা, মা তারাকতু বাদি ফিতনাতান আও যাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলছেন, আমার পুরুষ উম্মতের কাছে নারীর চাইতে বড় ফিতনা আর কিছু আমি নবী দেখে যাচ্ছি না। কত বড় ইমানদার হোক, একটা 16 বছর মেয়ের কাছে গল্প করতে দিন 3 ঘন্টা থাকুক, ইমান কারে বলে দেখে যাবে। এই জন্য আমার আগে হুজুর শুনিয়ে গেছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে? বলল হুজুরদের ডাক। একজন বলল আমি যাব, তবে শর্ত হলো তোমার পোকা কাটা সাপে কাটা রোগী আমি গিয়ে ঝাড়ফুঁক করতে পারি, তবে শর্ত হলো আমাকে 30টা ছাগল কিন্তু দিতে হবে। বলে 30 কেন, 60টা? আগে বাঁচার সাথে খেয়া হয়ে গেছে মনে হয়, এতক্ষণ চলে গেছে। তাড়াতাড়ি নবীর সাহাবাকে, গাড়িতে ছিল না, নিয়ে চলে গেল বাড়িতে। গিয়ে বলল এই সেই পেশেন্ট। গিয়ে দেখছে ওনার অবস্থা খারাপ, বিপি নাই, চোখে পর্দা পড়ে গেছে, ওই গেঁজা, মানে আর কয়েক সেকেন্ড পরে অল আউট হয়ে যাবে, এমনি চলে গেছে। মুসলমান সাহাবা, নবীর সাহাবা, এত পাকা ঈমান ছিল, ওই অমুসলিম ব্যক্তির কাছে পোকা কাটা রোগীর পাশে বসে পড়ল, কি একটা দোয়া বলল মনে মনে। বলার পরে ওখানে ফু দিল, একটু চিকিৎসার মতো কিছু করে দিল। কিছুক্ষণ পরে 10 মিনিট 20 মিনিট পরে আস্তে আস্তে চেয়ে বললে, আমার কি হলো? কি হলো? তুমি এখনো মজা দেখো, তুমি যাচ্ছিল শেষ হয়ে যাচ্ছিল। এ হুজুর পাশে কেন? বললে ঠেলার নাম বাবাজি, তুমি যাচ্ছিলে মরে, দিয়েছিল পোকা কামড়ে, আর এদেরকে তো দিয়েছিলে তাড়িয়ে, ধরে এনেছি 30টা ছাগল দে। বললে বেঁচে গেলে 30টা কেন, 70টা দেবো, খালি উঠে দাঁড়াই। কটা দেবে বলছে? আমাদের 70টা বললে হ্যাঁ দে নেবো, কারণ আমার তো বেশি খাওয়া মাল। কি বুঝলেন?
বেশি যেখানে লাভ আমরা সেখানে আছি, পরে সম্পত্তিতে লোভ। এই যে ঈদ গেল না, ঈদে মার্কেটিং হয়েছে তো, শপিং হয়েছে তো। ঈদের এক সপ্তাহ আগে 8 দিন কাপড়ের জামা একটা কিনে, আম্মান কোম্পানির একটা লুঙ্গি কিনে, একটা সুন্দর সাদা টুপি কিনে, হাজি রুমাল একটা কিনে আপনার শ্বশুর বাড়িতে শ্বশুরের কাছে ঈদের 4 থেকে 5 দিন আগে দিয়ে আসার দরকার ছিল। আর বলা দরকার ছিল, আব্বা সারা জীবন আপনার মেয়েটাকে লেখাপড়া শিখিয়েছেন, 18-20 বছর মানুষ করেছেন, রান্না করা শিখিয়েছেন, জামা কাপড় পরিষ্কার করা শিখিয়েছেন। আপনার মেয়ে যেদিন বিয়ে হলো সেদিন থেকে আমার সংসারে আসার পরে সংসারটা আমারও শান্তি ফিরে পেল। এখন আমার রুজির অভাব নাই, এখন আমার টাকার অভাব নাই। আমার একটা ছেলে একটা মেয়ে, তারাও স্কুলে পড়ে। আপনার মেয়ে সারাদিন রান্না বান্না করে, জামা পরিষ্কার করে, সংসারের সব কাজ করে। আবার রাত যখন হয় আপনার মেয়ে অন্তর থেকে আমাকে ভালোবাসে। এই জামাটা, লুঙ্গিটা, পাঞ্জাবিটা আব্বা আপনাকে দিচ্ছি, আপনাকে হাদিয়া হিসাবে ভালোবেসে দিচ্ছি, আমার পক্ষ থেকে এটা আপনি গ্রহণ করুন। শ্বশুরকে দিয়েছেন এরকম লোকের সংখ্যা খুব কম। শ্বশুর বাড়ির লুঙ্গি নিয়ে নামাজ পড়ছে, তা আবার সেলাই করেনি, রুকুতে গিয়েছে সব বার হয়ে গেছে। তখন পাড়ার লোক বলছে, শওকাত লুঙ্গি সেলাই করিস নে? বললে আমার শ্বশুর খুব বকির লোক, ঈদের দিন সকালবেলা পাঠিয়ে দিয়েছে, সেলাই করার সময় আছে, তা কাটা মাল পরে চালাবি? কি করবো, লুঙ্গি সব পুরাতন, এই মালটা নতুন তাই চালিয়েছি। কি বুঝতে পারছেন না? শ্বশুরের লুঙ্গি দেওয়ার দরকার ছিল, শাশুড়ির একটা শাড়ি কিনে দেওয়ার দরকার ছিল, নিজের গর্ভধারিণী মায়ের একটা শাড়ি কিনে দেওয়ার দরকার ছিল। শ্বশুর বাড়ির স্ত্রী নিয়ে আমি আরাম পাচ্ছি, আমার রান্না করে খাওয়াচ্ছে, আমার বাচ্চার চিকিৎসা করাচ্ছে, আমার বাচ্চার লেখাপড়া শিক্ষা দিচ্ছে, আর আমি হা করে বসে আছি শ্বশুরের মাল খাবো। এই কালকের জামা কাপড় কই, প্যান্ট কই, লুঙ্গি কই? স্বামী স্ত্রী ঝগড়া হয় কি হয় না? খাওয়া মাল আমি, তাই না ভাই? নবীর সাহাবাদের ঈমান দেখুন। সুস্থ হয়ে গেল 1 ঘন্টা পরে, বলল যত ছাগল আছে সব দাও। নবীর সাহাবা বলল না, এইভাবে তোমার সাথে কোনো কন্ট্রাকচুয়াল ব্যাপার ছিল না। আমি বলেছি ডিমান্ড হলো 30টা ছাগল, 31টা মাল আমি নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হলো সে অল্পতে সন্তুষ্ট হয় যে, আর বেশি খাবো, বেশি জমাবো, জাহান্নামী হলো সে। বললে কোথায় লেখা আছে? তো কোরআন শোনাচ্ছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে নিন্দা করে, আবার পিছনে গিয়ে গীবত করে। আপনি একজন বাড়ির ব্যক্তির গীবত করছেন, একটা নারীর পিছনে গীবত করছেন, একটা পুরুষের পিছনে গীবত করছেন, স্বামীর পিছনে গীবত করছেন, শাশুড়ির নামে গীবত করছেন, শাশুড়ির দোষগুলি, বৌমার দোষগুলি পাড়ায় বলে বলে বেড়াচ্ছেন, আর মনে করছেন সাধু পুরুষ। কোরআন শোনাচ্ছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। ধ্বংস তাদের জন্য যারা সামনে নিন্দা করে, আবার পিছনে গীবত করে, পিছনে সমালোচনা করে। এরকম স্বভাবের মানুষ প্রচুর। সামনে বসে আছে, যেই দেখলো আসছে, ও আয় আসসালামু আলাইকুম, আয় চা দাও, বিস্কুট দাও, খাও খাও। লাল চা না দুধ চা? লাল চা। সুগার ফ্রি না সুগার চিনি? না সুগার ফ্রি, কিছু নাই, চিনি দিলে হবে। ও আচ্ছা, এটা কি গ্রিন টি না? কত ডিজাইন, দার্জিলিং চা না আসাম চা? ডিজাইন করছে। যেই চা খেয়ে উঠে চলে গেল, ফাঁকা চিটিং বাস, বাবলুর ছেলে, ওর নাম সেলিম, চিনিস? প্রচুর 2 নম্বর ইনকাম আছে। মুসলমান সামনে তার বললো, পিছনে নিন্দা করলো। আর মেয়েদের কথা ছেড়েই দিলাম, খালি শাশুড়িটা একবার বাড়ির বাইরে গেলে হয়, উফ আল্লাহ, আমার শাশুড়ি ফেরাউনের চাইতে অনেক ভালো ছিল,
নমরুদ ভালো ছিল বাড়ির মেয়েরা, আর শাশুড়ি নিজের মেয়ের হাজার দোষ সহ্য করে, নিজের ছেলের বউয়ের একটা দোষ সহ্য করে। পাড়ার মেয়েরা বলছে, সফেদ আবু তোর বড় ছেলের বিয়ে দিলি তো ওই কেশপুরে, বউটা কেমন হয়েছে? বলিস না, আমি বলে ওর নিয়ে আছি, অন্য কোনো শাশুড়ি হলে বিষ খাইয়ে মেরে দিত। কি বলছে? অন্য শাশুড়ি হলে বিষ খাইয়ে মেরে দিত। আবার নামাজ পড়ে। চিন্তা করুন, আপনি ঘরের কথা, ছেলের কথা, ছেলের বৌমার কথা, সংসারের কথা পাড়ার লোকের সামনে বলছেন, তারা আপনার নিয়ে হাসি ঠাট্টা করছে, আপনি গীবত করছেন। আপনার মুসলমানের ভাইয়ের দোষটা চায়ের দোকানে আলোচনা হচ্ছে, আপনার মসজিদে ইমাম ভুল করছে, লোকমা দিচ্ছেন মসজিদে, আর সেটা চায়ের দোকানে আলোচনা হচ্ছে। হয় না? হয় কি হয় না? ইমাম সাহেব ফজরের সময় উঠতে পারে নাই, কোনো কারণে ঘুমিয়ে গেছে, ইমাম আসরের সময় বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে, আলোচনাটা মসজিদে হবে, আলোচনাটা মসজিদ কমিটির ইন্টারনাল মিটিং এ হবে, তুমি চায়ের দোকানে আলোচনা করছো, এই অধিকার তোমার কে দিয়েছে? চা খাচ্ছে আর বলছে আমাদের ইমাম সাহেব পাল্টাতে হবে। তো ইমাম পাল্টালে তুই নামাজ পড়াতে পারবি? হ্যাঁ, আজান দিলে তো দাঁত তো সব পড়ে সঙ্গে সঙ্গে দাঁত ছড়িয়ে যাবে প্লাস্টিকের মধ্যে। আজান দিতে পারে না, সে ইমাম পাল্টাতে হবে। ইমাম পাল্টাতে হবে, এটা বলবে কে? নামাজের ইমামতি করতে পারে যে মসজিদের সেক্রেটারি বলবে, মসজিদের সভাপতি বলবে। তোমার মুখে একটা চুল নাই, দাড়ি নাই, দোয়া কুনুত পড়তে পারছো না, তুমি বসে বসে কি বলছো? ইমাম পাল্টাতে হবে। তো তুই নামাজ পড়। আমি পড়ি না, কিন্তু আমি ইমাম পাল্টাতে দেবো। কথাগুলো ভাববেন। তাই আজ থেকে নিয়ত করি ভাই, আমরা কোনো মানুষের দোষ সমালোচনায় গীবত কারো করবো না, বলুন ইনশাআল্লাহ। যদি কারোর মধ্যে ভুল পাই, যথাসম্ভব তাকে ভুলটা ভদ্রতার সঙ্গে ধরিয়ে দেব, বলি ইনশাআল্লাহ। নবী বললেন, নারীরা দুটি কারণে বেশি নারীরা জাহান্নামে যাবে। সাহাবারা বললেন, হুজুর কেন? এরা কি নামাজ পড়ে কম, রোজা করে কম, দান সদকা কম করে? আমার নবীজি বললেন, না, নারীরা নামাজও পড়ে বেশি, দান খয়রাত করে বেশি, দরুদ শরীফ পড়ে বেশি, রোজাও করে বেশি, কিন্তু দুটি কারণে নারীরা জাহান্নামে যাবে। তার এক নম্বর কারণ হলো স্বামীর সঙ্গে নাফরমানি, স্বামীর সঙ্গে নাফরমানি, স্বামীর সঙ্গে নাফরমানি। সারা জীবন খাওয়ালো, সারা জীবন ভালোবাসলো, যদি একটা জিনিস ডিমান্ড করে আর স্বামী যদি না দিতে পারে, ঝগড়া আছে না নাই? বললে তোমার সাথে বিয়ে করে কপাল যে পুড়লো, কি সর্বনাশ করলাম। স্বামীর মুখের উপর বলে, কি দিয়েছো বলো, আমার কোনোদিন খুশি করতে পেরেছো কি বলো, ওর চাইতে তোমার ছোট ভাই অনেক ভালো। এগুলো আমরা বলেছি কোনোদিন? কারো বলেন? কারো বলেনি? বলেছে কারো? থাকলে কি আসে বলবে? এই স্ত্রীটা হচ্ছে জাহান্নামী। এই স্ত্রীটা, আপনি বাড়িতে আছেন, স্ত্রী আপনার স্বামী রোদে পুড়ে জ্বলে রাস্তায় কত ব্যক্তির সঙ্গে ঝগড়া করে 500 টাকা 300 টাকা ইনকাম করে ঘরমাক্ত শরীরে রোদে পুড়ে ধুলোবালি মেখে 500 টাকা হাতে তুলে দিচ্ছে, আপনি ভাবতে পারছেন না, মনে করছে এটিএম থেকে টাকা বাড়ে আসছে, তাই না? স্বামী এটিএম মেশিন, যে মাল চাপলাম আর গাট 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 করে 500 টাকার নোট 5টা বাড়ে আসলো। মাঠে পুড়ে দেখো, রোদে জ্বলে দেখো, রাত জেগে দেখো, সারাদিন কাজ করে দেখো, কাজ করে গাড়ি উঠেছে, সেখানে এক ঝামেলা। কি হয় কি হয় না? এই 300 টাকা 500 টাকা উপার্জন করে যখন স্বামী তার স্ত্রীর হাতে দেয়, আল্লাহি আমি পরীক্ষা করে দেখেছি, স্বামী সারাদিন বাঁদরের মতো পরিশ্রম করে, গরুর মতো খেটে, অতটা কষ্ট হয় না। কতটা কষ্ট বেশি মনে হয় যখন সারাদিন পরিশ্রম করে কিছু হালাল রুজি নিয়ে বাড়িতে ফেরে, আর বাড়িতে ফেরার সময় স্ত্রীর ওই চোখে, এই আবার কি এনেছে, কি করেছে, ওই যে বললো না, ওই স্ত্রীর নফল ইবাদত, সবে বরাত, সবে সব চলে গেল, বেকার, ফাউল হয়ে গেল। সেজন্য স্বামীর উপার্জনে খুশি যারা, আল্লাহর জান্নাতি নারী হলো তারা, বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে আল্লাহ বলেছে, আর স্ত্রীকে খারাপ ব্যবহার করতে নিষেধ আল্লাহ করেছে। স্ত্রী মানে কাজের মেয়ে না, স্ত্রী মানে দাসী না, পাবলিক সার্ভেন্ট না, বাবুর্চি না, জামা কাপড় কাচার একটা সে ওই কি বলে ওদের,
হ্যাঁ, স্ত্রী হলো আপনার সবচাইতে কাছের বন্ধু। কথা যেন মাথায় থাকে। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। তো আল্লাহ বলছে মাল খরচ করে দাও। আর যারা জমায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম, যারা সামনে পিছনে নিন্দা করে। আর 2 নম্বর হলো মাল শুধু ইনকাম করে, মাল শুধু জমা করে, মাল শুধু ইনকাম করে, মাল শুধু জমা করে, নিজের ভাইকে দেয় না, নিজের বোনকে দেয় না, গরিবকে দেয় না, আত্মীয় স্বজনকে দেয় না, প্রতিবেশীকে দেয় না, পাশে মানুষ ক্ষুধার্ত না খেয়ে মারা যাচ্ছে ফিরে তাকায় না। আল্লাহর নবী বললেন সে ব্যক্তি মুমিন না, সে ব্যক্তি মুমিন না, সে ব্যক্তি মুমিন না। নবী খুব ইম্পর্টেন্ট কথাগুলো 3 বার বলতেন। সুবহানাল্লাহ বলেন। কি আদর্শ আমাদের জন্য। সাহাবারা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন সেই ব্যক্তি ঈমানদার না যে গলা পর্যন্ত পেট পুরে খেলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেল, ওকে কখনো মুমিন বলবে না। আহা কি ইসলাম পেয়েছি। নিজে খাও, অপরকে খেতে দাও। তোমার পাশের সংসারের মানুষ কি করছে একটু খবর নাও। পাশের বাড়ি হিন্দু থাকলেও বিপদে পড়লে একটু সাহায্য পাঠাও। এর নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছে এই 30টা বলেছি, 30টা। তো আরবের ছাগল আর কেশপুরের ছাগল একই নাকি? এই যে সে ওইরকম বড় সাইজের মাল, একদম একটা দাম 10-12 হাজার টাকা। 30টা ছাগল নিয়ে ফিরে চলে এলো ওই সাহাবাদের সাথে। বলি আরে ছাগল কোথায় পেলি? বলে এই ব্যাপার। তো বললে ব্যাপারটা কি হলো? সাহাবারা বলল 30টা পেয়েছি, যেন জবাই করে খাওয়া হোক। একজন সাহাবা বললেন না, আল্লাহর নবী যতক্ষণ অনুমতি দেবে না ততক্ষণ আমরা। আমাদের হলে জবাই করে ভুনা, কাবাব, পোলাও, ছাগলের রান অতক্ষণ ঝুলতো। কি বুঝলেন? মাথা কেটে আলাদা হয়ে যেত। এটা হচ্ছে আমাদের মুসলমান। নবীর সাহাবা বলল আমরা ততক্ষণ খাবো না যতক্ষণ বিশ্ব নবী অনুমতি দেবে না। কারণ হালাল হারাম কোনটা, শরীয়তের মাপকাঠি কোনটা, লেজিসলেটিভ পাওয়ার, আইন প্রণয়ন করার ক্ষমতা বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছিল। নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। সাহাবারা বললেন আরে বাবা এ তো ঝাড়ফুঁক করা মাল, খাওয়া চলবে কি চলবে না? আল্লাহর নবী যতক্ষণ বলবে না ততক্ষণে মাল আমরা। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা অপেক্ষা করলো, নবীর অনুমতি ছাড়া খাবো না। আমরা আলেমকে কোনো কিছু জিজ্ঞাসা করি না, যা পাচ্ছি চালিয়ে দে। সুদের মাল, ঘুষের মাল, লোনের মাল, বন্ধনের মাল, অফিসের মাল, পঞ্চায়েতের মাল, সরকারি মাল, ইতিমের চালিয়ে খালি চালাচ্ছে। পঞ্চায়েতে ছাগল এসছে, ছাগল সব বাড়ি বাড়ি পৌঁছে দিবি। যে ছাগল যার কন্টাক্ট এসছে সেদিকে 30টা ছাগল নিয়ে ঘুরছে। আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায়। এই তোর এত পয়সা, তোর এতগুলো ছাগল বললে পঞ্চায়েত থেকে দিয়েছে, তুই আর কারোর দেয়নি? কি বলছি কথা বুঝতে পারছেন না? গাছের চারা এসছে, সব চারা নিজে মেরে দিয়েছে। এটা মুসলমান? তো এটা মুসলমান? কিছু করতে হলে আগে আলেমের জিজ্ঞাসা করবেন যে হুজুর এটা চলবে? শ্বশুর বলছে বাইক দেবো, শ্বশুর 10 লাখ টাকা দেবে বলছে, শ্বশুর ঘর পেতে দেবে বলছে, মানলে চলবে? আমি রাস্তায় আসতে আসতে এরকম একটা 20,000 টাকার স্মার্টফোন পেয়েছি, সুইচ অফ করে দিলাম, মালটা নেওয়া চলবে না? এখন বলছে মসজিদের সামনে পড়ে না বলবে? 500 টাকার নোট 20টা পেয়েছি। কত পেয়েছি? 10,000। জুমার নামাজ পড়ে বার হয়েছি, আমার আগে কেউ ছিল না, দেখলাম টাটকা মাল পড়ে আছে, নোট বান্ডিল, কাগজ জড়ানো। নেবো না, নেবো না, ফেরত দেবো, ফেরত দেবো, বিবির কাছে ফেরত দেবো। ওটা ইমানদার ফেরত দেবে, আর নাফরমান মাল যা পেয়েছি 1 সপ্তাহ চলবে। কি বুঝলেন না ভাই? ইমানদার হলো সে অপরের সম্পত্তি নিজের বলে দখল করে না, সেই হলো ইমানদার। জায়গায় বসে আছি, পাশের জায়গা ভিতরে ঢুকে যাচ্ছে, 1 ফুট ঢুকে গেছে, তারপর বছর 2 ফুট, তার বছর পর বছর 5 ফুট, পুরো 10 কাঠা এলাকার জায়গা দখল করে দিয়েছে। মুসলমান যাবেন কি কবরে নিয়ে?
কবর তো নিয়ে যেতে পারবেন না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সাহাবারা নবীর কাছে গেল, আল্লাহর নবী ঝাড়ফুঁক করে আমরা 30টা ছাগল পেয়েছি। হযরতে আবু হুরায়রার বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, নবীজি বললেন সাহাবারা তোমরা খাও এবং আমাকে এক পিসও দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। অনেকে প্রশ্ন করবেন সাহাবারা তো খেলো কিন্তু নবী কিভাবে নিল? নবী যদি না খেত সাহাবারা মনে করতো যে আমাদের খাইয়ে দিচ্ছে, নবী খাচ্ছে না, ব্যাপারটা কি? আরে শুনছেন আপনারা, কি রহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। এখান থেকে ওলামারা বলেছেন ঝাড়ফুঁক করে কিছু হাদিয়া গ্রহণ করা জায়েজ। বলুন সুবহানাল্লাহ। এবার কি শোনাচ্ছিলাম, আমার হিন্দু বোনটা, আমার হিন্দু মা মসজিদের সামনে এসে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব আপনি একটু ঝাড়ফুঁক করে দিন। ইমাম কিন্তু তাড়াচ্ছে না, ইমাম সাহেব তাকে দূর হটো, তুমি চলে যাও, অন্য কমিউনিটি বলছে না। কেন বলছে না? ইসলাম সবার জন্য দরজা খোলা, আর কোরআন হলো বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া এবং হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। বললি কি কথা? ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 57 নম্বর আয়াত সূরা নাম ইউনুস। ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ বিশ্বের মানুষেরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সবচাইতে দামি নসিহত, সবচাইতে উপদেশের শ্রেষ্ঠ কিতাব এসেছে, ওর নাম হলো কোরআন। সুবহানাল্লাহ পড়েন। শুধু নসিহত না, কোরআন শুধু উপদেশ দিচ্ছে না, ওয়া হুদা, এটা মানুষের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুদা ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে দয়া, ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, সৎ কর্মশীল ব্যক্তি যারা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন হলো দয়া। আর মুমিনদের জন্য কোরআন শেফা। বললে কোথায় পাবো? তো 15 পারা 9 পৃষ্ঠা প্রথম লাইনের দ্বিতীয় লাইনের 82 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমি আল্লাহ বিশ্বের যত মুমিন আছে, বিশ্বাসী বান্দা আছে, তাদের জন্য কোরআনটাকে শিফা হিসাবে পাঠালাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদের যেন কোরআনটা সাথে রাখার তৌফিক দেয়। তো 1:15 হয়ে গেছে, এবার কথা শেষ করে দিই। ফজরের নামাজ আছে। বুড়ো বয়সে মুসলমানি দিলে আর শেমালের কি হবে? বলছে হবে হবে ইনশাআল্লাহ, বুড়ো বয়সে মুসলমানি হয়। মুসলমানির বয়স আছে, প্রত্যেকটা জিনিসের বয়স আছে। বিয়ের বয়স বাবা কত? মোটামুটি একটা বিয়ের বয়স কত? আর যদি দিলীপ ঘোষের মতো বিয়ে করে, হাসছে, খারাপ কাজ করেছে না, মোটে খারাপ কাজ করে না, ভালো কাজ। বিয়ে করে যে তার চরিত্র ভালো, আর যে বিয়ে ছাড়া ভব ঘুরে ঘরে, ও মাল ডেঞ্জারাস মাল। কি বুঝলেন? বিয়ে করে নাই যে তার চরিত্র মোটেই ভালো না, ও দিয়ে বিশ্বাস করবেন না, ও যে কোনো সময় ঝামেলা পাকে দেবে, খুব সাবধান। এজন্য নবী বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি
ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করলো যে সে আমার উম্মত, আর যে করলো না ও আমার দলের কেউ না। কি গো বাবাজিরা, বর্তমান যুগের যা অবস্থা, ছেলে আর মেয়ে পড়াশোনা শেষ করার সাথে সাথেই আগেই যে কাজটা আপনি করবেন, বিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন দেখি, এখানে ইনশাআল্লাহ বাড়ি থেকে বিয়ে দেবো না। ইনকাম করতে পারিস? ইনকাম করতে পারিস করতে করতে ছেলের বয়স হয়ে গেল 38 আর মেয়ের বয়স হলো 17। 38 বছরের ছেলের সঙ্গে 17 বছরের মেয়ের দুজনের ব্রেন, দুজনের বুদ্ধি, দুজনের আন্ডারস্ট্যান্ড, দুজনের বোঝাপড়া, বয়সের যে গ্যাপ মিলবে? বিয়ে দিয়েছে 1 সপ্তাহ পরে মেয়েটা বলছে আর যাবো না। কেন যাবি না? কেন যাবি না? যাবি না মানে 3 লাখ টাকা খরচ করে বিয়ে দিল। 3 লাখ টাকা খরচ করলে কি হবে? 10 লাখ টাকা খরচ করলে কি হবে? আপনার কমন সেন্স থাকার দরকার ছিল যে 17 বছর মেয়ের জন্য 22 থেকে 23 পারফেক্ট ছিল। আপনি 38-এর একটা ভুঁড়িওয়ালা মাল ধরে দিয়েছে, মাসে 3 লাখ টাকা ইনকাম করে, বিল্ডার্স আছে তাই। হ্যাঁ, মেয়ে গলায় দড়ি দিয়ে ঝোলে নিয়ে কোনো ভাগ্য ভালো। খালি ডিভোর্সের খবর আসছে, আসছে কি আসে? খালি ডিভোর্স, বিয়ে হচ্ছে কাল ডিভোর্স। ওই তুই কি জামাই কই? কোথায় জামাই? তোর বিয়ে হলো, বলে জামাই পালিস। আল্লাহর নবীর সুন্নাতের বাইরে গেলেই বিপদ, এটা মাথায় থাকে যেন। আপনার ছেলে বড় হয়ে গেছে, আপনি বিয়ে দিচ্ছেন না, কি বলছেন? ইনকাম করতে পারে না। আল্লাহর নবী বলেন, আমি নবী ওই ব্যক্তির জন্য অবশ্যই গ্যারান্টি দিচ্ছি যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য, নিজের চরিত্র হেফাজতের জন্য, নিজের চক্ষুকে হেফাজত করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কেউ বিয়ে করে, ওর যদি রুজির অভাব হয়, আমার আল্লাহ নিজ কুদরতে তার হালাল রুজির ব্যবস্থা করে দেবে। আপনি তো রুজির মালিক আল্লাহকে মনে করেন না। মনে করলে আর বুড়ো বুড়ো ছেলে রেখে দেন বাড়িতে, বুড়ি বুড়ি মেয়ে রেখে দেন বাড়িতে। বুড়ো ছেলে ঘুরছে, পাড়ার মেয়েদের ডিস্টার্ব করছে, আর জলসায় বসে আল্লাহুম্মা সাল্লি আলা। পাগলা কথা। ছেলেকে বিয়ে দেবেন, ছেলেকে বিয়ে দেবেন, ওই ছেলে যত জেনার কাজে যাবে এর পাপ কিন্তু আপনাকে নিতে হবে। প্রথম দেবেন ছেলেকে শিক্ষা। প্রথম কি দেবেন? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আপনার ছেলে যখন একটু বড় হবে, ওই ছেলেটাকে আপনি ঠিক করে নেবেন, ডাক্তার বানাবো না মাস্টার বানাবো, না ইঞ্জিনিয়ার বানাবো, না পুলিশ অফিসার বানাবো, সেনা অফিসার বানাবো, আলেম বানাবো না হাফেজ বানাবো। আপনাকে আগে নিয়ত করতে হবে। বুখারীর প্রথম বর্ণনা, ইন্নামাল আমালু বিন, দুধটা চলবে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী বললেন, শোনো, নিয়তের উপরে সবকিছু নির্ভর করে। সুবহানাল্লাহ বলেন। বলে যে নিয়তের উপর নির্ভর করে, একটা প্রমাণ দিন। এই জাকারিয়া নবী নাম শুনেছেন? 86 বছর বয়স, 86 প্লাস হয়ে গেল। কোরআনের গল্প গো, বানানো গল্প না। 86 বছর বয়স হলো, জাকারিয়া নবীর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। আমরা হলাম কি করতাম ভাই? চলো কোথায় মাজার আছে যাই, দুটো ছাগল ফেলে দি ভাই, আর মাজার থেকে টাটকা বাচ্চা বাড়ি নিয়ে চলে যাই। পীর ভালো, কবর ভালো, মাজার ভালো, সেখানে জিয়ারত করলে গুনাহ হবে? হ্যাঁ বা না বলুন, জিজ্ঞাসা করছি, বলুন। যত পীর আছে সব হক, যদি তারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে। আপনি পীরের কবরে গিয়ে আসসালামু আলাইকুম তাসবিহ পড়ুন, জিকির করুন, আল্লাহর কাছে হাত তুলুন, আপনি সারাদিন কাঁদুন, কেউ আপনাকে বলবেন ভাই চল বাড়ি চল, কেউ বলবে না। কিন্তু ছেলে হয় না বলে, বিয়ে হয় না বলে, ব্যবসা চলে না বলে, জমি ভালো ফসল হয় না বলে, জমিতে ভালো মাল আসছে না বলে, দোকান খুলেছেন, দোকানে মাছি উঠছে বলে, 3 কেজি 4 কেজি ছাগল, 5 কেজি আতপ চাল আর ভালো মুরগ টুরগ ধরে নিয়ে ফেলে দিলেন, বাবা ছেলে দাও। বাবা কি ওটা জেরক্স মেশিন? পাগলা কথা করে। কি গো, ছেলে দেবেন কে? বিশ্বাস করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিক, বলুন আমি। মাজার ভালো, পীর ভালো, কবর ভালো, ওটা চাওয়ার জায়গা না। কবর আর মাজার বা যা আছে এগুলো আখিরাতের চিত্রটা স্মরণ করিয়ে দেওয়ার জায়গা।
কি বলেছি কথা বুঝতে পেরেছেন? পাড়ায় যদি কোনো লোকের ঘরের উপরে বজ্র আঘাতে ঘর পুড়ে যায়, পাড়ার সব লোক, ওই বাড়ির অল ফ্যামিলি মেম্বার সব যদি ডেথ হয়ে যায়, তারা যদি আনফরচুনেটলি মানে সবগুলি পুড়ে মারা যায়, আপনি ঘরটা যখন দেখবেন তখন কি মনে করবেন? ইস, আরে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে। এই আকাশ আসমানি গজবটা যদি আমার ঘরে পড়তো, আমার বিবি বাচ্চা মারা যেত। আমি যে বেঁচে আছি আল্লাহ শুকরিয়া। বলবো কি বলবো না? বলবো কি বলবো না? তো কবর দেখে কি মনে হবে? কবর দেখে মনে হবে রব্বানা, ফজরের নামাজ কাজা করে বিছানায় ঘুমানো যাবে না। কবর দেখে মনে হবে রব্বানা, এই কবরে শুয়ে আছে আমার দাদু, এই কবরে শুয়ে আছে আমার আব্বা, এই কবরে শুয়ে আছে আমার আম্মা, এই কবরে শুয়ে আছে আমার স্বামী, এই কবরে শুয়ে আছে আমাদের পাড়ার সবচাইতে পাওয়ারফুল নেতা, এই কবরে শুয়ে আছে সবচাইতে পয়সাওয়ালা। আল্লাহ আজকের যদি মারা যাই, কালকে সাদা কাপড় জড়িয়ে ছোট্ট একটা মাটির ঘরে, এসি নাই, বাতাস নাই, পানি নাই, খাবার নাই, হাওয়া নাই, ফোন নাই, কোনো কন্টাক্ট নাই, কোনো সম্পর্ক নাই, ছোট্ট একটা ঘরে ভরিয়ে দেবে আল্লাহ। বান্দা যখন কবর দেখবে চোখের পানি চলে আসবে, দাড়িটা ভিজে যাবে, আর বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আমি কাল থেকে মসজিদে যাব, কাল থেকে কোরআন শিখবো, হালাল খাদ্য খাবো, সত্য কথা আমি বলবো। কারণ যারা কবরে চলে গেছে ওরা আর ফিরে এসে পৃথিবীতে সেজদা দিতে পারছে না, যারা কবরে চলে গেছে ওরা পৃথিবীতে ফিরে এসে আর নামাজ পড়তে পারছে না, ওরা পৃথিবীতে ফিরে এসে আল্লাহ বলে একবার জিকির করতে পারছে না, ওরা পৃথিবীতে ফিরে এসে একবার গুনাহ মাফ করে নিতে পারছে না। আল্লাহ সুযোগ আছে, সময় আছে, এখন কাজী রব্বানা আমি কবরে যাওয়ার আগে আমি যেন খাঁটি বান্দা হিসাবে, একটা পিওর সুপারম্যান হিসাবে যেন মরতে পারি। রব্বানা আমার নামটাকে তুমি মুসলমানের খাতায় লিখিয়ে নাও। কবর থেকে ঘুরে এসে দাড়ি লম্বা হবে, কবরের কাছ থেকে ঘুরে এসে পাঞ্জাবিটা হাঁটুর নিচে হবে, কবরের কাছ থেকে ঘুরে এসে মাথার টুপিটা আর খুলবে না, কবরের কাছ থেকে ঘুরে এসে আর নাপাক হয়ে বিবির বিছানায় ঘুমাবে না, কবরের কাছ থেকে ঘুরে এসে আর নামাজ কাজা করবে না, কবরের কাছ থেকে ঘুরে এসে কোরআন পড়ার জন্য আল্লাহর ঘরে, আল্লাহর দলে, আল্লাহর বান্দাদের সঙ্গে চলে যাবে। তবে তাকে প্রকৃত আল্লাহওয়ালা ওলিওয়ালা বলে মনে হবে। আর কবর থেকে ঘুরে এসে গাঁজা খাচ্ছে, মাল খাচ্ছে, কবর থেকে ঘুরে এসে বউয়ের পর্দা করে না, দুটো ছাগল 5 কেজি মোরগ আর 3 কেজি আলো চাল কবরে ফেলে দিয়েছে, বলছে 1 বছর পরে মাল পেয়ে যাব। মুসলমানের ঈমান, আকীদা, বিশ্বাস এত খারাপ, ছি ছি, আস্তাগফিরুল্লাহিল আযীম। কবরে কিচ্ছু দেবেন না, টাকা পয়সা, চাদর, ছাগল, গরু, মান্নত, মানসি, কি কাজে লাগবে কবরের? বলুন কি কাজে লাগবে? পাশে ফকির আছে দিন, আল্লাহ জান্নাতে যেতে পারবেন। বিধবা মা আছে, চাদর কিনে দিন, আল্লাহ খুশি হবে। পাড়ায় গরিব আছে, অনেক লোক বৃদ্ধ হয়ে গেলে ছেলে পুলে ভাত দেয় না, এরকম লোক আছে না? আছে না? এই রকম লোককে ডেকে বাড়িতে 2 কেজি চাল কিনে দিন, 10 বস্তা চাল কিনে দিন, 6 মাস খাওয়ার ব্যবস্থা করে দিন, 2টো লুঙ্গি কিনে দিন, যে টাকাটা মাজারে ফেলে দিচ্ছেন ওই রকম একটা মানুষের দিয়ে দিন, আল্লাহ খুশি হবে। বড় 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 ছাগল, জোড়া ছাগল নিয়ে চলে গেছে, আস্তাগফিরুল্লাহ। আমি নিজে চোখে দেখেছি, কবরের পাশে কাঠের ঘোড়া, আর তার পাশে দেখি 100 মোরগ। কি হচ্ছে রে বাবা, মোরগ কেন? বলছে মান্নত করেছি। মান্নত শুধু হবে আল্লাহর জন্য, নবীর জন্য। সাহাবারা কোনোদিন মান্নত করে নাই, সাহাবারা একদিনও বিশ্ব নবীর নামে মান্নত করে নাই। আবু বকর সিদ্দিকের নামে মান্নত হয় নাই, ওমর ফারুকের নামে মান্নত হয় নাই, উসমান গনির নামে মান্নত হয় নাই, হযরত আলীর নামে মান্নত হয় নাই। আর আপনি মান্নত করছেন আপনার আব্বা বাবা নামে? মানে কে আপনাকে শিখিয়েছে? কিছু করতে হলে আলেমের জিজ্ঞাসা করুন, আলেমের পরামর্শ করুন, আলেম ওয়ালাদের জিজ্ঞাসা করুন। নিজে মোরগ কিনে কেটে নিয়েছেন, গলা বাদ দিয়ে লেজ কেটে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে মুরগি জবাই করতে হয়, ও আউযুবিল্লাহ বলে মুরগি জবাই করছে। কি মাল কোম্পানির চিন্তা কর। হুজুর বলছে কি বলে জবাই করলি? বললে আউযুবিল্লাহ।
বললে বিসমিল্লাহ কোথায় গেল? বললে কোরআন পড়ার আগে আগে আউযু বিল্লাহ পরে বিসমিল্লাহ। বলে ওরে ছাগল, আউযু বিল্লাহ ওটা কোরআন পড়ার জন্য ছিল, আর বিসমিল্লাহ জবাইয়ের জন্য ফরজ হলো। মনে থাকবে কি বললো? কোথাকার মাল কোথা লাগাচ্ছে বুঝতে পারছে না। কেটে গেছে ইন্না লিল্লাহ বল, পায়ে কেটে গেছে বলছে সুবহানাল্লাহ। ওটা সুবহানাল্লাহ বলার জায়গা? হ্যাঁ, রাত্রেবেলা স্বামী স্ত্রী দুজনে আরাম করছিল, এনজয় করতে করতে স্বামীটা খাট থেকে মাল 3 ফুট লাফিয়ে পড়লো, পায়ের বাঁ হাঁটুটা উল্টে গেল, বলছে নারায়ে তাকবীর। বউ বলছে কি মাল, এখানে তাকবীর দিচ্ছে, পাওয়ার বেড়ে গেছে দেখছি তো। ওটা তাকবীর দেওয়ার জায়গা না ইন্না লিল্লাহ বলার জায়গা। কি শুনছেন আপনারা? হ্যাঁ, কি বলার জায়গা? ইন্না লিল্লাহ বলার জায়গা। মসজিদ দেখলে উচিত ছিল 2 রাকাত নামাজ। বললে দলিল ইদা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালা তাজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। নবী বললে তোমরা মসজিদ দেখলে গিয়ে বসবে না, মসজিদে প্রবেশ করবে আগে 2 রাকাত নামাজ পড়বে। মসজিদে গিয়ে যা চা দিয়েছে সকাল পর্যন্ত চলবে। কি বললেন? আপনারা রেগে যাচ্ছেন না তো? ইনশাআল্লাহ বল এই তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সর্বনাশ, তো ভালোবাসা বাড়ছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ছোট ছোট সোনার বাচ্চাগুলো, এরাই ভবিষ্যৎ। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার এটা অন্তর থেকে আপনাকে বলছি, আপনার সন্তানকে আপনি ধ্বংস করে দিচ্ছেন যদি আপনার সন্তানকে আল্লাহ না চিনিয়ে দিতে পারে। এই ছেলেটা যখন 18 বছর বয়স হলো, মদ খেলো, গাঁজা খেললো, ফ্রি ফায়ার খেললো, পাবজি খেললো, আর দুনিয়ার অনলাইন গেমে লিপ্ত হয়ে গেল, আর আল্লাহ চেনে না, আর রসুল চেনে না, আর দিন চেনে না। আপনার ছেলে 2 দিন পরে আপনার কথাই শুনছে না, তখন কষ্টে জানটা ফেটে যাচ্ছে, আর বলছে আল্লাহ সারা জীবন যাকে মানুষ করলাম, সারা জীবন যাকে খাওয়ালাম, সেই বাচ্চাটা আজকে আমার কথা শুনছে না। এটা কেন হয়? আমাদের ভুলের কারণে। আমরা আমাদের সন্তানদেরকে ইলম দিতে পারি নাই, কোরআন পড়াতে পারি নাই। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পা দুটো ধরে বলে যাচ্ছি, ভাই মা যারা এসেছেন তাদেরও বলে যাচ্ছি, আপনার সন্তানের প্রথম যে শিক্ষাটা দেবেন ওই শিক্ষাটার নাম হলো আল্লাহর কোরআনের শিক্ষা। বলি ইনশাআল্লাহ। ও যেন নামাজটুকু চিনতে পারে, ঈমান যেন চিনতে পারে, পবিত্র জিনিসটাকে চিনতে পারে, আল্লাহ ওয়ালাকে চিনতে পারে, আল্লাহর মসজিদ পর্যন্ত যেতে পারে। এই শিক্ষাটুকু দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন ঠিক আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 10-15 মিনিট বলি, তারপরে আমরা পালানোর ধান্দা করব। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বক্তব্য সারা জীবন শুনেছেন, আরো শুনবেন। যেটা শোনাচ্ছিলাম, মাজারে কিছু দেওয়ার জায়গা না। মাজার বা কবর ওটা স্মরণের জায়গা। ওটা দেখবো আমার চরিত্র পাল্টে যাবে, ওটা দেখে আমার মনের মধ্যে আল্লাহর প্রতি ভয় আসবে, ওটা দেখে আমি নামাজ বেশি পড়বো, ওটা দেখে আমার দাড়িটা ছেড়ে দেব, ওটা দেখে আমি মাল খাবো না, ওটা দেখে নারীর সঙ্গে সম্পর্ক ছেড়ে দেব, আমি আমার স্ত্রীকে মহব্বত করব, আমি রাতের বেলা কবরের ভয়ে ঘুম ভেঙে গেলে উঠে আগে 2 রাকাত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। অনেক মেয়ে ছেলে বলে না, এই মৌলবি কিচ্ছু বোঝে না, মাজারে গেলে বাচ্চা হয়, ওখানে গেলে টাটকা ছেলে পাওয়া যায়, স্বামীর মাথায় চুল ওঠে, মেয়েটা বিয়ে হয়। বলে কি করে হয়? বলে কবরে গেলে কিছু না কিছু পাওয়া যায়। আর আমার আল্লাহ কথা শুনবেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইদা হুশিরান নাসু কানু লাহুম আ'দা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরুন। এটা 26 পারা প্রথম পৃষ্ঠা, সূরা
আহকাবের একদম 4 নম্বর আয়াতে লেখা আছে ওয়ামান আদাল্লু মিম্মাই ইয়াদু মিন দুনিল্লাহ মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। তার চাইতে পথভ্রষ্ট, তার চাইতে গোমরাহ আল্লাহ বলছেন আর কে আছে যে আল্লাহর ঘর ছেড়ে, আল্লাহর দরবার ছেড়ে, আল্লাহর মসজিদ ছেড়ে অন্য কোন কারোর কাছে সাহায্য চায় এবং দোয়া করতে থাকে। আল্লাহ বলছে তার চাইতে বড় পথভ্রষ্ট আর কেউ নাই। তুমি যদি তার কাছে, কবরের কাছে, মৃত ব্যক্তির কাছে কিয়ামত পর্যন্ত যদি দোয়া করো, মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। কিয়ামত পর্যন্ত যদি তুমি কাঁদো, কিয়ামত পর্যন্ত যদি তুমি দোয়া করো, সে তোমার দোয়ায় সাড়া দেবে না, কারণ হুম আন দুআইহিম গাফিলুন। তোমার দোয়া, তোমার চাওয়া, তোমার প্রার্থনা সম্পর্কে সে সম্পূর্ণ গাফেল। আল্লাহর নামাজের পাটিতে বসে কাঁদুন, ভাগ্যে পাল্টে যাবে। ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের মতো বিপদ সারা পৃথিবীতে আর কেউ পড়েনি। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, পীরত্ব সম্পত্তি এটা এখন আপনারা নাই। এরপরে আপনি ওই জায়গাটায় আল্লাহর সঙ্গে সম্পর্ক না করে আপনি রাস্তায় গিয়ে মিছিল করে মনে করছেন দখল করে নেব, তাই না? বিবি যদি স্বামীর ভালোবাসা না পেয়ে, স্বামীর অধিকার, স্বামীর মর্যাদা না পেয়ে রাতের পর রাত একা কেঁদে 6 মাস পরে সিদ্ধান্ত নেয় আমি চলে যাচ্ছি, আর এ স্বামীর ভাত খাবো না, আপনি বিবির পায়ে না ধরে, বিবিকে ভালোবাসা না দিয়ে বুঝিয়ে, বিবির কাছে ভুল স্বীকার করে না এনে শ্বশুর বাড়ির সামনে গিয়ে 100 লোক মিছিল করছেন আমার বিবি ফিরিয়ে দাও, রাত্রেবেলা বউ কই? আপনি কি বলুন? বউ ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবে, ঝাঁটা শুধু ফিরিয়ে দেবে। মসজিদ চলে গেছে, এমনি এমনি যায়নি, এমনি এমনি মসজিদ যায়নি। মসজিদে কারা নামাজ পড়ে? এইরকম সব দাড়ি চুল পেকে গেছে সেই লোকগুলো। আহা, একটা ওজন ছেলে যায় না, অবাক লাগে। 3 তলা মসজিদ, 4 তলা মসজিদ, 6 জন। খুব বেশি ভুল বলছি? 2 তলা মসজিদ, 5 জন নামাজ পড়ছে আসরের সময়। ইস, আল্লাহর গজব আসবে না? আল্লাহর গজব আসবে না? জুমার দিন তাও মসজিদ ভরে না, আর বাড়ির পাশে একটা ফাংশন হোক, অনুষ্ঠান হোক, ফাটিয়ে দেবে, লুঙ্গি ডান্স করবে। এই মুসলমান। এতদিন বামেদের জন্য মরলে, তৃণমূলের জন্য মরেছ, কংগ্রেসের জন্য মরেছ। ও মুসলমান, মাঠ ভরিয়ে দিয়েছো নেতার ডাকে, ব্রিগেড ভরিয়ে দিয়েছো, কলকাতা ভরিয়ে দিয়েছো, মেদিনীপুর ভরিয়ে দিয়েছো, তোমার যেখানে ডেকেছেন লরি 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 লোক চলে গিয়েছে। আল্লাহ ডাকছে, মুয়াজ্জিন ডাকছে, ইমাম ডাকছে, আলেম ডাকছে, দাওয়াত ও তাবলীগের মেহনত লোক ডাকছে, আল্লাহ ওয়ালারা ডাকছে, হাক্কানি পীরেরা ডাকছে। কই একবার করে শুনলে না তো? কি বলছে দেখি, কি বলছে দেখি। কিয়ামতের দিন কি জবাব দেবেন আল্লাহর কাছে? আল্লাহ ছাড়বে তো? আল্লাহ ছাড়বে? তাই সময় আছে, তওবা করে, গুনাহ মাফ করে, চোখের পানিটা ফেলে আল্লাহর ঘরে চলে আসুন আর বলুন, আল্লাহ সত্যি আমি সম্পর্ক নষ্ট করে দিয়েছিলাম, তুমি ডেকেছো, খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমার ডাকতে পারি না। ডাকার সিস্টেম হলো দোয়া করা। দোয়ার সিস্টেম কেমন? দোয়ার সবচাইতে কবুলের উপযুক্ত জায়গা হলো নামাজের পাটি। সুবহানাল্লাহ বলেন। নবীকে প্রশ্ন করা হলো, বান্দা আল্লাহর কাছাকাছি কখন যায়? আমার নবীজি বলল, বান্দা যখন সাজদায় পড়ে যায় তখন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো আর দূরত্ব থাকে না। আল্লাহ এবং বান্দা, বান্দা এবং আল্লাহ পুরো কাছাকাছি চলে আসে।
নামাজ আর কোরআন, দিন, ইসলাম, হালাল খাদ্য খান, সত্য কথা বলুন, মিথ্যা বলবো না বলুন ইনশাআল্লাহ। সবচাইতে বেশি মিথ্যা মুসলমানরা বলে, সবচাইতে বেশি মিথ্যা কথা বলে। দাড়ি দেখে মিথ্যা কথা বলছে, ছেলের কাছে বলছে, বউয়ের কাছে বলছে, শাশুড়ির কাছে বলেছে, সবার কাছে মিথ্যা কথা বলছে। এত মিথ্যাবাদী নিয়ে কিভাবে জয়ী হওয়া যাবে? ওজনে কম মুসলমানরা বেশি দেয়, খাদ্যে ভেজাল আমরাই দিই, আমরা মানুষের সঙ্গে 2 নম্বরই করি। জবান থেকে ওয়াদা করব, আমার জবান চলে যাবে, আমার গলা কেটে নেবে, আমার ফাঁসি হবে, ওয়াদা রক্ষা করব না। এর নাম তো মুসলমান, এর নাম তো মুসলমান। আমি ওয়াদা খেলাপ করি, জমি ঠিক হয়ে গেছে, 3 লাখ টাকা 2 কাঠা জায়গা বিক্রি করবে, তারপরের দিন রাত্রেবেলা একদিন এসে বলছে, ভাই তোর জায়গা সেই নাকি এই সুফিয়ান ভাই নিচ্ছে, কত করে? 1.5 লাখ টাকা এই জায়গা, 2 লাখ দেবো, দিবি? 2 লাখ দিবি? বলে হ্যাঁ। বললো ওর সঙ্গে এগ্রিমেন্ট হয়ে গেছে, 500 টাকার স্ট্যাম্প পেপারে। বললো 500 টাকা ছেড়ে বাদ দে, ও টাকাটা তুই দিয়েছিলিস? বলে না, ও দিয়েছে। বাদ দে, তুই বলবি আমার জমি বেচবো না। 1.5 লাখ টাকা কথা হয়ে গিয়ে সেই জমি 50,000 টাকা বেশি পেয়েছে, বিক্রি করে দিয়েছে। এটা মুসলমানের মধ্যে থাকে তো? হ্যাঁ, এই ঠকবাজ সমাজে আছে না? নাই। হজে যাচ্ছে, মেয়ের জমিটা মেরে দিয়ে চলে গেছে। আর কি ওদের কোনো দরকার আছে? বলো, এই বেঈমানের কাছে ওদের কি দরকার আছে যে মেয়ের জমি মেরে দিয়ে হজে যায়? আগের হজ আর এখনের হজ পার্থক্য আছে বাবাজি। আগে হজ করতো লোক বহুত পরিশ্রম করে, খেটে খুটে উপার্জন করে সারা জীবনের জমানো অর্থ নিয়ে হজ করে ফিরে এসে ওই যে টুপি পরতো, ওই যে দাড়ি নিত, ওই যে তাসবিহ হাতে নিত, ওই যে মসজিদ ওয়ালা হয়ে যেত, ওই যে কোরআন ওয়ালা হয়ে যেত, আর জীবনে কখনো ঈমান থেকে বার হয়ে যেত না। আর হজ থেকে ঘুরে এসে দেখি দাড়ি ছাড়ছে, দাড়ি ছাড়ছে, দেখি বচ্চন কাটি, তারপরে সপ্তাহে দেখি গেঞ্জি আর প্যান্ট পরে দেখি ফুটবল খেলছে হাজি সাহেব। শালা আচ্ছা মাল তো। মদিনায় কি করেছে দেখুন। হজ যদি আপনার পরিবর্তন না করতে পারে, আপনি কিসের পরিবর্তন হবে? কি গো বাবাজি, আল্লাহ ভাইরা, তাই সকলে নিয়ত করুন আল্লাহ রাস্তায় ফিরে আসব, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য চাইব। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিদুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। বিজেপির বাপের ক্ষমতা নাই, মোদির কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আল্লাহর। যদি আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, যদি আমরা সকলে ঈমানের উপরে, ইসলামের উপরে চলি আর নবীর তরিকা অনুযায়ী যদি জীবন যাপন করি, আল্লাহ বলছে আমি আবার মুসলমানদের শান্তিটা ফিরিয়ে দেব। বললে হুজুর না, ফিলিস্তিনি মুসলমান তো মেরে শেষ করে দিল, এত বোম্বিং করলো, এত পরমাণু অস্ত্র মারলো, এত রকেট লঞ্চার মারলো, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গুড়িয়ে দিল, তো আল্লাহ কোথায় ছিল? কোথায় বসে আল্লাহ দেখলো? ফিলিস্তিনে শুরু হলো তাদের হত্যা, শহীদ হলো, আর ইসরায়েলে এখন চলছে দাবানল। দেখেছেন খবর? দেখেছেন কত কিলোমিটার পার আওয়ার? 120। 120 ঝড় কোনদিন মেদিনীপুর হয়েছে? হয়েছে কি ভেবে দেখুন। আমাদের 2009 সালে আয়লা হয়েছিল সুন্দরবন এলাকায়, মেদিনীপুরে অতটা হয় নাই, এদিকে প্রভাব পড়েছিল। 100 কিলোমিটার পার আওয়ার, পুরো সুন্দরবন তছনছ। আর এই 2021 সালে কি হলো? 2020 সালে কি হলো? আমফান। কি হলো? কত কিলোমিটার? ওই 90 বা 100 বা 120। কত মিনিট ছিল? 20 থেকে 30 মিনিট থেকে আধ ঘন্টা, তার বেশি ছিল। লোক ইফতার করতে যাবে, ওদিন ছিল শবে কদর দিন, মনে পড়ছে কি? ইফতার করতে যাবে, আজানের সময় হয়ে গেছে, তার 20-25 মিনিট আগে ঝড়টা শুরু হলো, আর আজান বা ইফতারের 15-20 মিনিট, টোটালি 40 মিনিট এই ঝড়ের স্থায়িত্ব ছিল। ঘর ভেঙেছে না ভাই? নাই। 120 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে এখন ইসরায়েলে। ও ঝড়টা কিন্তু আয়লা আমফান না, আগুনের ঝড়। আপনি ভাবতে পারছেন? আল্লাহর গজব বলে কিছু নেই। কে বললো গজব নেই? আল্লাহ কিন্তু ওই আমাদের এখানে থাপ্পড় মারলে আমরা ফটাস করে মেরে আদায় করে নি। আল্লাহ অমর নন, তিনি দেখেন,
বেড়ে যা, কত দূর বেড়ে যা, ধরব। আল্লাহ বলে আছেন, ছিলেন এবং থাকবেন তিনি আল্লাহ। তাই আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি আর তওবা করে চোখের পানি ফেলি। আমাদের ভারতবর্ষের মুসলমানদের বাঁচার জন্য তওবা ছাড়া, গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া, মসজিদে ফিরে আসা ছাড়া, কোরআন ধরে নেওয়া ছাড়া, ইসলাম মেনে নেওয়া ছাড়া, হালাল খাদ্য খাওয়া ছাড়া, ইমানের উপরে চলা ছাড়া আর কোন রাস্তা আমি অন্তত দেখা পাচ্ছি না। আপনাদের থাকলে আপনারা বলুন। প্রতিবাদ করবেন, আন্দোলন করবেন, পাচা ফাটিয়ে তিহার জেলে ভরে দেবে, তাই না? হ্যাঁ, গুলি করে দিচ্ছে, জ্যান্ত গুলি করে দিচ্ছে, পুড়িয়ে মেরে দিচ্ছে। পরশুদিন একজনকে গুজরাটে জ্যান্ত মুসলমানকে পুড়িয়ে মেরেছে, খালি মুসলমান হওয়ার অপরাধে। আপনি আন্দোলন করবেন, বলে দিয়েছে আমাদের যে দিল্লি গিয়ে আন্দোলন করো, কোন যা যে করো, ওখানে গিয়ে করলে বলবে বাংলা কি কর, যা বাংলার ভোট দিয়েছি, বাংলা কি করবেন আপনি? না ভাই, আন্দোলন চলবে শান্তিপূর্ণ ভাবে, সাথে ইমানের আন্দোলনের শরীক হন। নামাজ কি করে লোক পাবে, কোরআন কি করে শিখবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে, গরিব ক্ষুধার্ত থাকলে কষ্ট না পেয়ে খাবার খেয়ে ঘুমাবে, নারীর সম্মান কি করে ফিরে পাবে। আমি সৎ হব, নেক হব, সত্য বলবো, ওয়াদা খেলাপ করব না, আমি মিথ্যা বলবো না, ওজনে কম দেব না, জুয়া খেলবো না, তাস খেলবো না, মাল খাবো না, জীবনে নামাজ কাজা করবো না। সকলে ইনশাআল্লাহ বলি। আর বক্তব্য লম্বা করব না। এখন বাঁচতে চলেছে 2টো, পৌনো 2টো। এখন শুয়ে পড়লে কজন যে ফজরে উঠতে পারবে আমার বিশ্বাস নাই। এজন্য আমি এবছর নিয়ত করেই নিয়েছিলাম বা করেওছি যে 12টা থেকে 12:30টার পরে 1 মিনিট বক্তব্য করব না। কিন্তু কমিটির ভাইরা বলল, হুজুর সে একটু উল্টো পাল্টা, কি বলা যাবে। এখন এসে যখন পড়েছি কিছু বলতেই হবে। আর আপনারা যেভাবে ধরেও ফেলেছিলেন, ছাড়ার উপায় নাই। তবে আমার মনে হয় বেশি বক্তব্য শুনে লাভ নাই, খালি যে কটা শুনেছি ওই কটা। আপনার সন্তানকে মক্তবে পাঠাবেন, নিয়ত করছেন তো? ছেলে এবং মেয়ে উভয়। আর মা যারা এসেছেন প্রত্যেক বাড়িতে সন্ধ্যার পরে তালিম দেবেন। একটা বাংলা কোরআন কিনুন, নবীর হাদিস কিনুন, নবীর জীবনী আর মুনতাকাব হাদিস যেন সব বাড়িতে থাকে। বাংলা কোরআন হবে, বিশ্ব নবীর জীবনী হবে, মুনতাকাব হাদিস, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, রাসূলের জীবনী, ইসলামিক ইতিহাস। আপনার বাড়ির মধ্যে লাইব্রেরি নাই কেন? হাঁড়ি আছে, 20 কেজি, 40 কেজি, 50 কেজি মাংসের হাঁড়ি, কিন্তু বই নাই। যে জাতি হাঁড়ি সাজাতে পছন্দ করে, যে জাতির বাড়িতে বই পাওয়া যায় না, সে জাতিকে কি করে কেউ প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবে? ভাই ভাবুন। বাড়িতে শুয়ে শুয়ে একটু ভাববেন, একটু কথাগুলো ভাববেন যে আমাকে আল্লাহ সবচাইতে বড় মর্যাদা বানিয়েছিল। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। সবচাইতে সম্মানিত হিসাবে বনি আদমকে তো আল্লাহ দিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। সম্মান দিয়েছিলেন কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সবচাইতে উত্তম দেখতে স্ট্রাকচারটা, আকৃতিটা আমি মানুষকে দান করেছিলাম, আর মানুষকে দিয়ে বলেছিলাম তুমি আমার দিকে ফিরে এসো, আমার দিকে চলে এসো। হারাম রাস্তা থেকে, মদের রাস্তা থেকে, অন্যায়কে তওবা করে যখন তুমি আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ আমার বান্দাকে আমার রহমতের চাদরে তুলে নেব, আমার রহমতের কোলে তুলে নেব। আর আমার বান্দা যখন আমার কোলে থাকবে, আমার রহমতের চাদরে থাকবে, ওই বান্দার জান এবং মাল, ওর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নেব। আল্লাহর উপরে ছেড়ে দিন ভরসা। আল্লাহর উপরে ভরসা করছেন তো? জান মাল, বিবি বাচ্চা, আমার ঘর বাড়ি জমি জায়গা সব আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন তো? আজকে এখানে থাকুন দেখি, আল্লাহর উপরে ছেড়েছেন দেখি। মসজিদে 500 টাকা দান করতে বললে অজুহাত খোঁজে। সকলে বলুন আল্লাহর উপরে ভরসা করে বলুন ইনশাআল্লাহ। এখানে শেষ করে দিই। না সেমিনার হবে,
আচ্ছা মক্তবের একটু কাজ আছে, কোরআনকে ভালো একদম স্রেফ 5 মিনিট, 1 মিনিট আর বেশি বলবো না। 5 মিনিটের মধ্যে আল্লাহর বান্দারা যারা কোরআনকে ভালোবেসে মক্তবকে ভালোবেসে এখানে এসেছেন, খালি 1 বস্তা করে সিমেন্ট বলুন তো ইনশাআল্লাহ, 1 বস্তা করে বলুন, বেশি চাপ দেবো না, বলুন 1 বস্তা করে। সাহমারা বেগম 1 বস্তা, আর কি আপনি